ওকে, সো আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। তো আমরা দেখতে দেখতে আমাদের সেকশন এর পার্ট, যেটা ক বিভাগের পার্টটা শেষ। এবার আমরা খ বিভাগের পার্ট শুরু করব, এবং খ বিভাগের পার্টের মধ্যে আমাদের বেসিক্যালি জ্যামিতির ব্যাপারগুলো থাকবে, এবং আজকের লেকচারে আমরা চ্যাপ্টার 6 এর প্রায় মেজর পার্টটাই দেখব। সো আমরা চেষ্টা করব আজকের ক্লাসে 7 থেকে 8টা ভালো ভালো যে উপপাদ্য যেগুলো সবসময় পরীক্ষার মধ্যে আসতেছে ওইগুলো দেখার জন্য। লাস্টে আমরা 2-1টা আবার আপনাদের জন্য মানে চেষ্টা করার জন্য দিব, বাসায় কাজ দিব, যে 2-1টা ম্যাথ মানে 2-1টা থিওরি বাসায় চেষ্টা করবেন। সো পরে না পারলে পরে এটা আবার পরের ক্লাসে আবার শুরুতে করে দিব। ওকে, তো অনেকেই আমাকে সালাম দিচ্ছিলেন চ্যাটে, সো সবাইকে ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। সো ভাইয়া ওকে ওকে, ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে। হ্যাঁ, সো যারা সালাম দিচ্ছি সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা আই গেস ভালো আছেন। সো কেমন আছেন? হ্যাঁ, ওকে, আমরা রাইহানুরকে দেখতে পাচ্ছি। ওকে, মাইশাকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, মিতু আপুকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা দেরি না করে শুরু করে ফেলবো। তো আমাদের এই চ্যাপ্টারটা যদি দেখি, যে এমসিকিউ আসতেছে এবং সিকিউ ভাই অলওয়েজ আসতেছে, এবং দেখা যায় মাঝে মাঝে ক নাম্বারটা অন্য চ্যাপ্টার থেকে আসতে পারে। সো বলা যায় এই চ্যাপ্টারটা ওভারঅল পরীক্ষার জন্য আসলে স্কিপ করার কোনো ওয়েই নাই। এবং জ্যামিতি যে সেকশনগুলো থেকে আসে সবগুলো জ্যামিতি সেকশনের মধ্যে আজকের যে চ্যাপ্টারটা এটা মোটামুটি ইজিয়ার, ঠিক আছে, ইজিলি আসলে পারা যায়, অনেকটা এইটের সাথে মিল আছে, তাই না? তো এই জন্য আমরা চেষ্টা করবো যে আজকের ক্লাসটা মোটামুটি ভালোভাবে করার জন্য। আবারও বলি যে এখানে বেশ কিছু থিওরিটিক্যাল ব্যাপার আছে শুরুতে, তো এগুলা কি আমরা মোটামুটি হালকার উপরে দেখব। তো এগুলা আমি একটু শেষের দিকে দেখার চেষ্টা করব। আগে ইম্পর্টেন্ট যে থিওরেমগুলো আছে, যে প্রতি উপপাদ্য যেগুলো আছে, এগুলো আমি একটু দেখার চেষ্টা করব। 2-1টা উপপাদ্য লাস্টের জন্য আপনাদের বাসার কাজ দিব, ঠিক আছে, যেটা ট্রাই করবেন, এবং তারপর গিয়ে আবার পরের ক্লাসে আবার চেষ্টা করবো এটা করে দেওয়ার জন্য। তাহলে আমরা যদি এখান থেকে এইসব ব্যাপারে পরে আসি, এইসব থিওরিটিক্যাল ব্যাপার এগুলো আমরা মোটামুটি সবাই জানি, তারপর লাস্টে একবার আমরা রিক্যাপ করব। নেট প্রবলেম, ভাই এটা কি ইম্পর্টেন্ট? হ্যাঁ, ইম্পর্টেন্ট না মানে মাস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, ফর যে আইন এই চ্যাপ্টার পড়া, ঠিক আছে। দেখেন, আচ্ছা, এখন বেসিক্যালি আমরা আমাদের ইম্পর্টেন্ট ব্যাপারে চলে যাচ্ছি। তো এটাতে আমরা আসতেছি পরে। তো আমাদের কিছু যে সর্বসমতার কিছু উপপাদ্য ছিল। তো সর্বসম কখন হয়, আমরা ক্লাসে এটা বেশ কিছু পসিবল কেস দেখেছিলাম। তার একটা কেস এরকম ছিল, দেখেন, যদি কখনো এমন হয়ে যায় অ্যাঙ্গেল বি গিয়ে, এই কালো কালার কেন আসতেছে, দেখেন, যদি ভাই এমন হয় অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেল ই এর সমান, এবং পরবর্তীতে অ্যাঙ্গেল সি অ্যাঙ্গেল এফ এর সমান, এবং মাঝখানে যদি ভাইয়া বিসি যে বাহুটা সেটা যদি ই এফ বাহু সমান হয়ে যায়, তাহলে দেখেন অ্যাঙ্গেল দুইটা সমান, মাঝখানে বাহু দুইটা সমান, এবং কোণ দুইটা সমান। তাহলে এরকম হয়ে গেলে আমরা কি বলবো? এই দুইটা ট্রায়াঙ্গেলকে গিয়ে আমরা সর্বসম বলবো। ওকে, তো এটা আমরা মোটামুটি জানি, এবং সেখানে আমরা বলি গিয়ে কোণ বাহু কোণ উপপাদ্য, তাই না? আবার আরো কিছু কেস আছে যেখানে কিনা গিয়ে আমাদের এই দুইটা বাহু পরস্পর সমান হয়ে যায়, মধ্যবর্তী কোণ দুইটা সমান হয়ে যায়, ওইটাগুলো বাহু কোণ বাহু উপপাদ্য, তাই না? কোনো সমকোণী ত্রিভুজের মধ্যে আমাদের অতিভুজের সাথে একটা বাহু সমান হইলে ওইটাকে আমরা অতিভুজ বাহু সর্বসমতা বলি, তাই না? তো এরকম বেশ কিছু কেস আছে। তো আমাদের এই যে সর্বসম যে ব্যাপারটা, কখনো যদি যদি এমন হয়ে যায়, দেখেন দুইটা কোণ সমান, মাঝখানের বাহু সমান, অন্তর্ভুক্ত বাহু সমান, তাহলে এই রকম কেসগুলোতে আমরা বলি দুইটা ট্রায়াঙ্গেল গিয়ে সর্বসম, এবং সর্বসম চিহ্ন গিয়ে এরকম যে ভাই এ বি সি, এটা গিয়ে সর্বসম হবে এখানে ট্রায়াঙ্গেল ডিইএফ,
এবং যখন এরকম দুইটা হচ্ছে ভাইয়া সর্বসম হয়ে যাবে তখন কি বলতে পারবো, তার মানে ভাই এদের অনুরূপ সবকিছু সমান, তার মানে এ হচ্ছে ডি এর সমান হবে, এসি হচ্ছে গিয়ে ডিএফ এর সমান হয়ে যাবে, তাই না? আর বাকি যা আছে এবি হচ্ছে ডি এর সমান হবে। তাহলে প্রথম কাজ, সর্বসম কোণভাবে আমরা তিনটা জিনিস দিয়ে প্রুফ দেখাবো আর কি, যে দুইটা কোণ সমান হবে, মাঝখানে কোণ সমান হবে, অথবা দুইটা বাহু সমান হবে, মাঝখানে হচ্ছে গিয়ে এটা সমান হবে, বা তিনটা বাহু সমান হবে, তাই না? দেখাইতে পারলে সর্বসম হইলে অনুরূপ সবকিছু সমান হয়ে যাবে। এইরকম একটা কেস নিয়ে হচ্ছে চলেন, আমরা ক্লাস 8এও এটা পড়েছিলাম, আবার ক্লাস 9এও পড়তেছি এবং ক্লাস 8এও পড়েছি। চলেন, এসএমএস কি যাচ্ছে? ইয়েস যাচ্ছে। ওয়ান্স মোর না ভাই, ওই ওয়ান্স মোরের ব্যাপার স্যাপার এখানে অনেক আসবে, ঠিক আছে? দেখেন ইজি ভাইয়া, মাশাল্লাহ মাশাল্লাহ, সেই সেই গালিব ভাই, তাই নাকি? কারেন্ট নাই, ইটস রিয়েলি স্যাড। জাস্টিন বিবার, আপনি কি এটা ফ্যান নাকি? আলিফা আপু, যাই হোক, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ব্রাইটনেস কম হয়, আপনার স্ক্রিনের ব্রাইটনেস বাড়িয়ে দেন ভাই, ঠিক আছে? সাদা দেখা যাবে। ওকে, আমাদের বলা হয়েছে ত্রিভুজে যে কোনো দুইটা বাহুর মধ্যবিন্দু যদি কানেক্ট করা হয়, অর্থাৎ দেখেন এখানে এ বি সি হচ্ছে এটা ত্রিভুজ ছিল, আমার এ বির মধ্যবিন্দু হচ্ছে ডি, এসির মধ্যবিন্দু হচ্ছে ই। আমি এই দুটোকে যখন কানেক্ট করেছি, তাহলে কি ভাই এখানে একটা ডিই একটা লাইন পাওয়া যাচ্ছে না? প্রুফ করতে হবে এই ডিই লাইনটা হচ্ছে বিসি এর সমান্তরাল এবং ওইটার অর্ধেক, এটাই আমাদের কাজ। ওকে, এখন দেখেন তাহলে আমাদের বিশেষ নির্বাচনে কি বলতেছি আমরা, যে ভাই মনে করি এবিসি হচ্ছে আমাদের সেই ত্রিভুজটা, যে ত্রিভুজের মধ্যে ডি এবং ই হচ্ছে এ বি এবং এসি এর মধ্যবিন্দু। আমরা ডি এবং ই কে যোগ করে দিয়েছি। প্রমাণ করতে হবে ডি হচ্ছে বিসি এর সমান্তরাল এবং ডি হচ্ছে বিসি এর অর্ধেক, এই দুইটা হচ্ছে কি আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা এজ ইউজুয়াল যেটা করি, যে আমাদের কিছু অঙ্কন করতে হয় কিছু প্রমাণের সুবিধার্থে। তো অঙ্কনের মধ্যে ভাই যেটা আর কি আমরা বলি সেটা হচ্ছে এই ডিইটাকে আমরা হচ্ছে গিয়ে, ওয়েট কালারটা একটু চেঞ্জ করে নিই, ডিটাকে হচ্ছে আমরা ইএফ পর্যন্ত বাড়িয়ে দিলাম, যেন আমাদের ডি এর লেন্থ এবং ইএফ এর লেন্থ সমান হয়। ওকে, তাহলে আমরা যেটা করি ভাইয়া, এই ডিটাকে ইএফ পর্যন্ত বাড়িয়ে দিই যেন এই দুইটার লেন্থ পরস্পর সমান হয়। এরপর আমরা হচ্ছে গিয়ে সি আর এফ হচ্ছে কানেক্ট করে ফেলি। ওকে, এটাই আমাদের প্রমাণ, আমাদের অঙ্কনের পার্ট শেষ। তাহলে ওইখান থেকে ভাই আমরা যেটা বুঝতে পারলাম, যেহেতু আমাদের এখানে এই ডিই পার্ট এবং হচ্ছে ইএফ পার্ট সমান করে আঁকা হয়েছে, মানে অঙ্কনের মধ্যে এঁকেছি, তার মানে এই দুইটা লেন্থ হচ্ছে ভাই সমান হবে। এটা আমরা আগেই পাশে লিখে রাখি, যেখানে হচ্ছে ভাইয়া ডিই হচ্ছে আসলে ইএফ এর সমান, এটা আমরা আগে লিখে রাখলাম সাইডে। এবং ওয়ান্স এগেইন আমরা হচ্ছে পরে সিএফ এর সাথে, সরি সি এর সাথে এফ কে হচ্ছে কি কানেক্ট করেছিলাম, সি এর সাথে আমরা এখানে এফ কে কানেক্ট করেছিলাম। ওকে, এটার সাথে আমরা এখানে এফটাকে কানেক্ট করেছি। তো এখান থেকে তাহলে এখন আর কি কি করা যেতে পারে? সো দেখেন এখানে হচ্ছে ভাই আমাদের দুইটা পার্ট আছে, দুইটা পার্টের মধ্যে দেখেন একটা হচ্ছে গিয়ে এখানে আমাদের এখানে একটা হচ্ছে গিয়ে আমাদের হবে কি হবে, এটা হচ্ছে, হ্যাঁ হইছে। তাহলে একটা হচ্ছে এখানে দেখেন আমাদের এ ডিই হচ্ছে আমাদের একটা পার্ট, এবং এখান থেকে একটু ডুপ্লিকেট করে ফেলি, এটা হচ্ছে ওয়েট, সো এখান থেকে সেটা বাদই দিয়ে দিই, যাই হোক। তাহলে এখান থেকে আমাদের আরেকটা পার্ট হচ্ছে গিয়ে এইখানে, এটা হচ্ছে আমাদের আরেকটা পার্ট। আচ্ছা, তাহলে দেখেন আমরা হচ্ছে দুইটা ট্রায়াঙ্গেল চিন্তা করব। দেখেন ফার্স্ট প্রথম স্টেপ, ট্রায়াঙ্গেল এ ডি এফ ও ট্রায়াঙ্গেল এখানে হচ্ছে আমাদের সিইএফ, মানে তো সিম্পলি আমাদের দুইটা ট্রায়াঙ্গেল দেখা যাচ্ছে। এই দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে দেখেন আমরা আসলে কি কি করতে পারি, যে ভাইয়া শুরুতেই যেহেতু বলাই ছিল যে ডি হচ্ছে এডি এর মধ্যবিন্দু, তাহলে অবভিয়াসলি এখান থেকে ভাই আমরা যেটা বলতে পারবো, তাহলে সেটা হচ্ছে লিখে ফেলি এখানে, যে ভাই আমাদের আসলে এখানে এ ডি হচ্ছে বি ডি এর সমান হবে, কারণ ডিটা মধ্যবিন্দু ছিল। সিমিলার ভাবে ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু ছিল, তাহলে সেই জন্য বলা যাবে এখানে যে এ ই হচ্ছে গিয়ে এখানে ই সি এর ইকুয়াল। তো এই পার্টটা হচ্ছে আমরা তাহলে একটু আগে এখানে লিখে রাখলাম, সামনে কাজে লাগবে এটা। তো এটা হচ্ছে আমরা এখানে একটু আগে লিখে রাখি। দেখেন এই দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা কিন্তু ভাই বুঝতেই পারতেছি যে এখানে আসলে এ ইটা হচ্ছে আসলে ইসি এর সমান, দুইটা বাহু সমান হয়েছে। অঙ্কনের সময় আমরা ডিএফ এর সমান করে হচ্ছে ইএফ অঙ্কন করেছিলাম। এবং তাহলে দেখেন এই যে মাঝখানে একটা অন্তর্ভুক্ত কোণ দেখা যাচ্ছে না, তাহলে এই কোণটা কিন্তু ডেফিনেটলি এই কোণের সমান হবে, কারণ তারা দুটো পরস্পর বিপ্রতীপ কোণ, তাই না? বিপ্রতীপ কোণ, দুইটা কোণ সমান, দুইটা বাহু সমান,
তাহলে দুইটা বাহু সমান, মাঝখানে কোণ সমান, তাহলে বাহু কোণ বাহু সর্বসমতার উপপাদ্য, তাই না? তো এই ব্যাপারটাই হচ্ছে গিয়ে, তাহলে আমরা এখানে একটু লিখে ফেলি। দেখেন, তাহলে এখানে ভাই লেখা যাবে যে ভাইয়া এ ই, তাহলে এ ই হচ্ছে ভাইয়া এখানে হবে হচ্ছে আমাদের ই সি এর ইকুয়াল, তারপরে এখানে ডিই এটা হচ্ছে গিয়ে হবে আমাদের ই এফ এর ইকুয়াল, এবং আমাদের যে অন্তর্ভুক্ত কোণ আছে সেটা হচ্ছে আমাদের ভাই এখানে এ ই ডি, সেটা হচ্ছে গিয়ে এখানে আমাদের অ্যাঙ্গেল সিইএফ এইটার ইকুয়াল। তো এই তিনটা জিনিস সেম হওয়ার কারণে এইখান থেকে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে এই দুইটা ট্রায়াঙ্গেল অর্থাৎ এডিএফ এটা হচ্ছে সর্বসম হবে এখানে ট্রায়াঙ্গেল সিইএফ এর। তাহলে এই দুইটা জিনিস পরস্পর সর্বসম হবে, ঠিক আছে? সর্বসম মানে পরস্পর সবকিছুই সিমিলার, সবকিছুই সমান। আচ্ছা, তাহলে এই পর্যন্ত যদি আমাদের হয়ে যায়, তাহলে এখান থেকে দেখেন কয়েকটা ব্যাপার আমরা খুব ভালোভাবেই বলতে পারবো। সেগুলো আসলে কি? সেটা হচ্ছে যে এই দুইটার মাঝখানে আমাদের দেখেন যে এই যে অপোজিট যে সাইডটা ছিল, এখানে হচ্ছে আমাদের এডি পার্ট যেটা, তাহলে সেই এডি পার্টটা অবশ্যই কিন্তু ভাই আমাদের সিএফ পার্টের সমান হবে, সর্বসম হয়ে গেছে। তাহলে এইটা হচ্ছে গিয়ে অসমান হবে। আবার বলা যাবে ভাইয়া এখানে এই কোণটা হচ্ছে আমাদের এই কোণের সমান হবে, সর্বসম হয়েছে, অনুরূপ সবকিছু সমান বলতে পারি। ওকে, তাহলে এটা হচ্ছে ওর সমান বললাম, এটা হচ্ছে কি ওর সমান বললাম। চলুন তাহলে এই ফেলি, আসলে লাভটা কি হবে পরে আস্তে আস্তে দেখবো আর কি। ওকে, তাহলে এইখান থেকে আর এটা বলতে পারি, এখান থেকে লিখে দিই। তাহলে এটা হচ্ছে গিয়ে আমাদের ভাইয়া এখানে অ্যাঙ্গেল ডি এ ই, এইটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ই সি এফ, ঠিক আছে? এইটা হচ্ছে ও সমান হইছে। আচ্ছা, এবং এখান থেকে আরেকটা জিনিস আমরা যেটা বলতেছিলাম যে ভাই এখানে আসলে আমাদের এডি যেটা, এই এডি হচ্ছে সি এফ এর সমান হইছে। ওকে, তাহলে এডি হচ্ছে সিএফ এর সমান, এডি হচ্ছে সিএফ এর সমান। এখন ভালো মতো খেয়াল করে দেখেন ভাইয়া, এই এডি কিন্তু আগেই বলা ছিল বিডির সমান, এডি কিন্তু আগে বিডির সমান ছিল, আবার এডি সিএফ এর সমান। তাহলে সিএফ এডির সমান, তার মানে সিএফ বিডির সমান, ঠিক আছে? তাহলে এখানে বলা যায় ভাইয়া, তাহলে এডি কে হচ্ছে আমি তাহলে বিডি দিয়ে যদি রিপ্লেস করে ফেলি, তাহলে বিডি ইকুয়াল টু হচ্ছে সিএফ, ঠিক আছে? এখান থেকে কিন্তু সিম্পলি আমরা এটা বলে ফেলতে পারি, মানে এটাকে হচ্ছে আমি এই বিডি দিয়ে রিপ্লেস করে ফেললাম। ওকে, তাহলে এটাকে হচ্ছে আমি বিডি দিয়ে এখানে রিপ্লেস করে ফেললাম। আবার দেখেন, তাহলে আমাদের এখানে ভাই সিএফটা হচ্ছে গিয়ে এডির সমান, এডি আগেই বলা ছিল ভাই বিডির সমান, তার মানে সিএফ অবভিয়াসলি কার সমান হবে? বিডির সমান হবে, সিম্পল। আচ্ছা, তাহলে এখানে আমরা বুঝতে পারতেছি ভাইয়া এটা হচ্ছে গিয়ে ও সমান। ওকে, এখন আবার ভালো মতো চিন্তা করেন যে এই কোণটা এই কোণের সমান, দুইটা কোণ কখন এইভাবে সমান হয়? তাহলে অবশ্যই আমার দেখাই যাচ্ছে দুইটা পরস্পর একান্তর কোণ। তাহলে দুইটা যদি পরস্পর একান্তর কোণ হয়ে যায়, ডেফিনেটলি এই বাহুটা হচ্ছে গিয়ে এই বাহু কি হবে? সমান্তরাল হবে। সমান্তরাল হলেই কিন্তু পরে একটা ছেদক দিয়ে কানেক্ট করলেই কিন্তু এটা হচ্ছে গিয়ে আমাদের অল্টারনেটিভ অ্যাঙ্গেল হয়, তাই না? তাহলে এই ক্ষেত্রে ভাইয়া আমরা আসলে যেটা বলতে পারবো সেটা হচ্ছে গিয়ে এই দুইটা সমান হওয়ার মিনিং হচ্ছে তারা আসলে পরস্পর একান্তর কোণ। তাহলে এটা হচ্ছে তারা পরস্পর ভাই হচ্ছে একান্তর কোণ, ঠিক আছে? তাহলে তারা যদি পরস্পর একান্তর কোণ হয়ে যায়, তো তারা যদি পরস্পর একান্তর কোণ হয়ে যায়, এখান থেকে একটা ডিসিশনে আমরা পৌঁছাতে পারি। বা ডিসিশনটা আসলে কি? সেটা হচ্ছে এই বাহুটা হচ্ছে ও সমান্তরাল, তার মানে বিডি পার্ট হচ্ছে সিএফ এর সমান্তরাল। তাহলে বিডি পার্ট হচ্ছে গিয়ে বিডি পার্ট এটা হচ্ছে আমাদের সিএফ এর সমান্তরাল। এইটা হচ্ছে আর কি এখান থেকে আমরা তাহলে বলতে পারি। ওকে, আবার খেয়াল করে দেখেন যে এই দুইটা কোণ সমান হয়েছে, মানে তারা একান্তর কোণ দেখেই সমান হয়েছে। একান্তর কোণ হইলে এই সিএফটা হচ্ছে এই বাহুটার প্যারালাল হবে। তাহলে এডির প্যারালাল হওয়া মানে আসলে এই সম্পূর্ণটার প্যারালাল হবে, মানে হচ্ছে সিএফটা হচ্ছে বিডি এর প্যারালাল। তাহলে দুইটা বাহু প্যারালাল হয়ে গেছে, দুইটা বাহুর লেন্থ ভাই সমান হয়ে গেছে। আমাদের সামান্তরিকের কন্ডিশন কি ছিল? সামান্তরিকের সংজ্ঞা কি ছিল? যদি কখনো কোন একটা চতুর্ভুজের বিপরীত এক জোড়া বাহু, বিপরীত এক জোড়া বাহু পরস্পর সমান এবং সমান্তরাল হয়, তাইলেই সামান্তরিক হবে, ঠিক আছে? অপরটা কিন্তু বাই ডিফল্ট অটোমেটিক সমান সমান্তরাল হয়ে যাবে। আবার বলি দেখেন, বিপরীত এক জোড়া বাহু সমান এবং সমান্তরাল, সমান এবং সমান্তরাল যদি হয়, তাহলে সমান হইছে, সমান্তরাল হইছে, দ্যাট মিনস এই দুইটা বাহু আসলে একটা সামান্তরিকের দুইটা বিপরীত বাহু। তাহলে অবশ্যই এখানে যে ত্রিভুজটা গঠন করা হয়েছে এটা অবশ্যই তাহলে একটা সামান্তরিক, ত্রিভুজ কেন, এখানে যে সামান্তরিকটা গঠন হবে তাহলে অবশ্যই এটা এখানে সামান্তরিকই হবে আসলে। তাহলে দেখেন এখানে সিএফ
এটা সমান্তরাল, সিএফ হচ্ছে ও সমান, বিপরীত এক জোড়া বাহু সমান সমান্তরাল, তার মানে এই চতুর্ভুজটা ডেফিনেটলি এটা আমাদের হচ্ছে গিয়ে সামান্তরিক হবে, তাই না? এখান থেকে আমরা এই ডিসিশনটা এখানে বলতে পারবো আর কি। তাহলে এই ব্যাপারগুলোকে নিয়ে আমি এখানে বলতে পারবো যে ভাই ডি বি সি এফ এইটা হচ্ছে কি একটা আমাদের তাহলে সামান্তরিক, এইটা হচ্ছে তাহলে আমাদের একটা সামান্তরিক, ঠিক আছে? তাহলে আচ্ছা, এখন যদি সামান্তরিক হয়ে যায় তাহলে সামান্তরিক থেকে আমরা কয়েকটা হচ্ছে ডিসিশনে পৌঁছাতে পারি, তাহলে এই ব্যাপারটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে এটা হচ্ছে এটা সামান্তরিক, তাহলে সামান্তরিকে কিন্তু কয়েকটা প্রপার্টিজ আছে, সেটা আসলে কি ভাই? সামান্তরিক হইলে বিপরীত বাহুগুলা পরস্পর সমান্তরাল হয়, বিপরীত বাহু দুইটা পরস্পর সমান হয়। ওয়ান্স এগেইন এইটাও তো ভাই বিপরীত বাহু, তাহলে বিসি হচ্ছে ডিএফ এর সমান হবে। এখন এই ডিএফ দেখেন ভাই, এটা ই তো মিড পয়েন্ট ছিল, তাহলে ডি হচ্ছে ইএফ এর সমান, তার মানে এই ডিই এটাকে ডাবল করলে ইএফ ডিএফ পাওয়া যায়, তার মানে ডিএফ এর ডাবলটা হচ্ছে গিয়ে বিসি, তাহলে ডিএফ হচ্ছে বিসির অর্ধেক হবে। আবার এই সম্পূর্ণ লাইন যেটা এটা সমান্তরাল, তার মানে ডিটা হচ্ছে কি হবে? বিসির সমান্তরাল হবে, শেষ, তাই না? তো এই পার্টটাই হচ্ছে গিয়ে, তাহলে আমরা এটা চলেন এখানে করে ফেলি। সো তাহলে যেটা লিখবো সেটা হচ্ছে গিয়ে 3 নাম্বার পার্ট। তাহলে যেহেতু সামান্তরিক, সামান্তরিক হওয়ায় সামান্তরিক সামান্তরিক হওয়ায় কি বলবো এখন? সামান্তরিক হওয়ার কারণে যে ভাইয়া এখানে হচ্ছে আমাদের তাহলে বিসি যেটা, সেটা হচ্ছে বিসিটা কি হবে? বিপরীত বাহুর সাথে সমান্তরাল, তাহলে বিপরীত বাহুর সাথে সমান্তরাল হলে তো ভাই ডি এর সাথে সমান্তরাল হবে, তাহলে এখানে বিসিটা হচ্ছে অবশ্যই ডিই এর সাথে সমান্তরাল হবে। একটা পার্টের কিন্তু ভাই এখানে আমাদের অলরেডি প্রুফ শেষ, ঠিক আছে? তাহলে বিসিটা হচ্ছে গিয়ে এখানে ডি এর সমান্তরাল হবে। আবার দেখেন এখান থেকে কি বলা যাবে যে এখানে ভাইয়া আমাদের বিসি যেটা, সেটা কিন্তু অবভিয়াসলি আমাদের এখানে ডিএফ এর সমান, এই বাহুটা পুরো বাহুর সমান হবে। এখন এখানে ই যেটা, ই তো ভাই মিড পয়েন্ট, মিড পয়েন্ট হওয়ার কারণে ভাই আমরা আগেই জানতাম ভাইয়া এখানে ডিইটা হচ্ছে ইএফ এর সমান, তাহলে আমি এখানে যদি হচ্ছে এভাবে লিখতে চাই যে ভাইয়া বিসি ইকুয়ালটা হচ্ছে ডিএফ, ডিএফ কে ভাই বলা যায় হচ্ছে গিয়ে ডিই প্লাস হচ্ছে ইএফ, এন্ড বাই ইএফ কে ভাই আমরা রিপ্লেস করতে পারবো কি দিয়ে? তাহলে ইএফ কে রিপ্লেস করতে পারবো হচ্ছে গিয়ে ডিই দিয়ে, এটাকে রিপ্লেস করা যায় হচ্ছে ডিই দিয়ে। দ্যাট মিনস এখান থেকে ভাই যেটা বলতে পারবো সেটা হচ্ছে বিসি ইকুয়ালটা হচ্ছে ডিই প্লাস ডিই, তার মানে ভাই আসলে দুইটা ডিই, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা ফাইনালি যেটা বলতে পারবো সেটা হচ্ছে ডিই হচ্ছে আমাদের বিসি এর অর্ধেক। তাহলে এটা কিন্তু আমাদের তাহলে আর একটা প্রুফ, ঠিক আছে? তাহলে দুইটা পার্ট প্রুফ করতে বলা হয়েছিল এবং এটা কিন্তু আমরা অলরেডি এখানে প্রুফ করে ফেলছি, ঠিক আছে? হোয়াইট কালার গুলো হচ্ছে আমাদের আর কি প্রুফ, মানে অ্যান্সার আর কি। ওকে, সবাই বলেন তো বুঝতে পারছি কিনা? এডিই, এডিই কোথায় ভাই হবে? এডিই এডি, আস্তাগফিরুল্লাহ, এডিই হবে ভাইয়া, শুরুতেই ভুল, যাই হোক এই হচ্ছে ব্যাপার আর কি। তাহলে আমরা একটু ব্যাপারটাকে একটু শর্টকাটে বুঝছি, ঠিক আছে? ডান ভাইয়া, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাসফিকে দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ। দেখেন যেটা করতে হবে, আমরা শুরুতে এই দুইটা ট্রায়াঙ্গেলকে কনগ্রুয়েন্ট প্রুফ করব, সর্বসম প্রুফ করব, তার মানে অবশ্যই ভাই কি হবে? দেখেন দুইটাকে আমরা সর্বসম প্রুফ করলাম, তার মানে এই কোণের সমান হবে। দুইটা কোণ সমান হবে মানে ভাই অবশ্যই একান্তর কোণ হবে, একান্তর কোণ হইলে অবশ্যই সিএফটা কি হয় ভাইয়া? এই বাহু সমান্তরাল হয়, তার মানে সিএফ হচ্ছে ভাই বিডি হচ্ছে আমাদের এখানে সমান্তরাল হবে। একটা পার্ট শেষ। আবার সিএফ এর লেন্থ এডি সমান হবে, ভাই এডি আর বিডি তো ভাই আগেই সমান ছিল, তার মানে সিএফটা আসলে বিডিরও সমান হবে, তার মানে সিএফ হচ্ছে বিডির সমান এবং সমান্তরাল। ওকে, এরপর আমাদের সিএফ হচ্ছে গিয়ে বিডির মানে সমান সমান্তরাল হলে কি হবে? আমরা জানি একটা সামান্তরিকের ক্ষেত্রে যদি কোনো এমন হয়ে যায় যে এটা হচ্ছে বিপরীত দুইটা বাহু সমান এবং সমান্তরাল হয়, তাহলে অবভিয়াসলি আমাদের ওই জিনিসটা হচ্ছে গিয়ে চতুর্ভুজটা হচ্ছে একটা সামান্তরিক হয়, তার মানে ভাই এই জিনিসটা একটা সামান্তরিক, ঠিক আছে? সামান্তরিক হওয়ার কারণে আমরা কয়েকটা জিনিস বলতে পারি। সামান্তরিক হলে কি হবে? তাহলে ভাই অপর যে বিপরীত বাহু আছে তারাও পরস্পর সমান্তরাল হবে, তার মানে বিসি হচ্ছে ডিএফ এর সমান্তরাল হবে, তার মানে বিসি আসলে টি সমান্তরাল হবে, সিম্পল। আবার বিসি হচ্ছে ভাই সবগুলো যোগফলের সমান, এই সম্পূর্ণটা লেন্থের সমান, বি ডিই আর ভাই এফ তো সমান,
তাহলে এখন এই ইএফ কে আমরা কি বলতে পারি, ইএফ বাই ডি দিয়ে সমান রিপ্লেস করতে পারি। তাহলে 2d ইকুয়াল টু হচ্ছে বিসি, তাহলে ডি ইকুয়াল টু হচ্ছে হাফ অফ বিসি, শেষ। এই হচ্ছে ভাই সমান বই, এই হচ্ছে ব্যাপার আর কি। ভাই আপনার বইগুলো দেখতে পাইনি ভাইয়া, চলে গেছে। ওকে, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। সর্বসম মানে হচ্ছে সবকিছু সমান হবে, সদৃশ মানে হচ্ছে অনুপাতগুলো সমান হবে, কোনগুলার ব্যাপার স্যাপার আসতেছে, কোনগুলা বাহুর অনুপাত সমান হবে। যেমন আপনার হচ্ছে যে এটা হচ্ছে ছোট ত্রিভুজ, এটা হচ্ছে বড় ত্রিভুজ, যদিও ইয়ে হয় নাই। দেখেন, যদি এই কোণের সমান, এইটা এর সমান, ও ওর সমান হয়েছে, তাহলে এই দুইটাকে আমরা পরস্পর হচ্ছে সদৃশ কোণই বলবো। সদৃশ কোণী ত্রিভুজ সদৃশ বলা যায়, সদৃশ। কোণগুলা সমান হলে সদৃশ কোণই বলি, এবং যদি বাহুগুলোর অনুপাতও সেম হয় সেটাকে আমরা সদৃশ বাহুও বলি, মানে ডিরেক্ট সদৃশও বলি। কোণ সমান হলে অটোমেটিক ত্রিভুজগুলো আমাদের সদৃশ হয়ে যায় আর কি। সদৃশ হওয়া মানে ওর সাথে এই বাহুর রেশিও, ওর সাথে এই বাহুর রেশিও, আর এই সাথে রেশিও সেম হবে। তাহলে এখন এগুলা তো হচ্ছে গিয়ে আসলে আমাদের সদৃশ কোণী সদৃশের ব্যাপার, শুধু আমাদের রেশিওগুলো সেম বলা যেত। আর সর্বসম হওয়া মানে ভাই ওর 14 গোষ্ঠী আর 14 গোষ্ঠী সমান, মানে অনুরূপ হওয়া লাগবে আর কি, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এই কোণের সমান হবে, এই বাহু সমান হবে, ইচ্ছা মতো সব সমান হবে, ঠিক আছে। তাহলে জীবন সহজ, আই গেস বুঝতে পেরেছি। ওকে ওকে, এই হচ্ছে ব্যাপার। তাহলে চলেন আমরা এখান থেকে এটা পরে আসবো। এখন আমরা আরেকটা দেখবো। আচ্ছা, একটা কাজ করেন, এটার পাশে আস্তে করে 5 স্টার দিয়ে দেন, ঠিক আছে। পরীক্ষার জন্য ভাই অনেক বেশি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে 2-3টা উপপাদ্য যদি পড়তে হয়, এটা মাস্ট, ঠিক আছে, একদম মাস্ট পড়বেন। ওকে, এবার হচ্ছে আমরা আরেকটা দেখবো, এবং এটা বুঝতেই পারতেছেন এটা ডেঞ্জারাস লেভেলের ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা অন্য লেভেলের ডেঞ্জারাস ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো খুবই 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 ইম্পর্টেন্ট। সো মুখস্থ টস্থ কণ্ঠস্থ করে ফেলেন, অবশ্যই বোঝা লাগবে আগে, বোঝা ছাড়া কোনো কাজই হবে না। সো এত বেশি আসছে চিন্তার বাইরে। তো এই হচ্ছে ব্যাপার, ভেরি ইজি ভাইয়া। আচ্ছা, সো এখন তাহলে এটা কিভাবে কি করা যায়, চলেন আমরা এটা ফার্স্ট অফ অল কোশ্চেনটা দেখে নেই। আমাদের এখানে এবিসি, এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেলের কথা বলা হয়েছে, যেখানে বিসি হচ্ছে, মানে বিসির মধ্যবিন্দু হচ্ছে ডি। তাহলে দেখেন এখানে ভাই আমাদের এবিসি হচ্ছে ট্রায়াঙ্গেল ছিল, যেটা বিসির মধ্যবিন্দু ভাই আসলে এখানে ডি বলা হয়েছে। তাহলে এবার বলা হয়েছে যদি আমরা এবির সাথে এসি কে অ্যাড করি, তাহলে সেটা অবশ্যই এডি লেন্থের থেকে দ্বিগুণেরও বেশি, মানে বেশি হবে আর কি। আস্তাগফিরুল্লাহ, বলেছি। যাই হোক, এবি এবং এসি যদি অ্যাড করি, সেটা হচ্ছে এডির দ্বিগুণের থেকে বড় হবে, এটা আমাদের প্রুফ করতে হবে, ঠিক আছে। তাহলে কিভাবে প্রুফ করা যায়, বিশেষ নির্বাচনে আমরা আসবো, যে আমরা বলবো হচ্ছে এখানে এ বি সি হচ্ছে আমাদের একটা ত্রিভুজ, যেখানে বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ডি। প্রমাণ করতে হবে যে এ বি প্লাস এসি ইজ গ্রেটার দেন টুয়াইস এডি। তাহলে এই পার্টটা হচ্ছে গিয়ে আমাদেরকে প্রুফ করতে হবে, এ বি প্লাস এর এসি ইজ গ্রেটার দেন টুয়াইস এডি। তাহলে আমাদের অ্যাজ ইউজুয়াল আগের মতো কিছু আমাদের কনস্ট্রাকশনের কাজ করতে হয়, কিছু অঙ্কনের কাজ করতে হয়। তো আমরা যেটা করব, আমি হচ্ছে এই এডি সমান লেন্থ নিয়ে আমি হচ্ছে ডিই পর্যন্ত বাড়িয়ে দিলাম। তার মানে এখানে কনস্ট্রাকশনের কাজগুলো দেখেন, আমি হচ্ছে এডি সমান পরিমাণে আমি হচ্ছে এখানে 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 ডিটা হচ্ছে বাড়াইলাম, ঠিক আছে। এখানে আমি ডি পর্যন্ত বাড়িয়ে দিলাম। এরপর কি করব, সি এর সাথে আমরা হচ্ছে গিয়ে ই কে কানেক্ট করে ফেলবো, ঠিক আছে। তাহলে এই পার্টটা আমরা এখানে এক্সট্রা করলাম। তাহলে শুরুতে আমাদের এ বি সি দেওয়া ছিল, ডি মধ্যবিন্দু দেওয়া ছিল, আমি হচ্ছে এডি সমান করে ডিই পর্যন্ত বাড়িয়েছি এবং এখানে সিইটাকে কানেক্ট করেছি। তাহলে এখান থেকে খেয়াল করে দেখেন, তাহলে আমরা বুঝতেই পারতেছি যে যেহেতু অঙ্কন অনুযায়ী, মানে অঙ্কন অনুযায়ী আমরা কি বলতে পারবো, তাহলে অঙ্কন অনুযায়ী ভাই এখানে বলা যাবে যে আসলে এডি হচ্ছে গিয়ে এখানে ডিই এর সমান। এটা হচ্ছে আমাদের অঙ্কন অনুযায়ী, তার মানে যে এই পার্টের লেন্থ হচ্ছে গিয়ে আমাদের এই পার্টের লেন্থের সমান, এটা অঙ্কনেই এইভাবে করেছিলাম। এবার আসেন একটা আমাদের ব্যাপার আছে এখানে, সেটা হচ্ছে এখানে যে ট্রায়াঙ্গেলটা আমরা দেখতে পাচ্ছি, দেখেন এই যে এই ট্রায়াঙ্গেলটা, তাহলে এখানে যে আমরা ভাই ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছি, তাহলে এই ট্রায়াঙ্গেল তার সাথে আমাদের এই ট্রায়াঙ্গেলটা, তাহলে এই দুইটা ট্রায়াঙ্গেল থেকে কি কি করতে পারি আমরা আসলে, তাহলে এই দুইটা ট্রায়াঙ্গেল থেকে অনেক কিছু করা যায়। তাহলে এই দুইটা ট্রায়াঙ্গেলকে আমরা আসলে কনগ্রুয়েন্ট প্রুফ করতে পারি। সো দুইটা ট্রায়াঙ্গেলকে যদি আমরা কনগ্রুয়েন্ট প্রুফ করতে পারি, তাইলে আসলে অনেক কিছু হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ দেখেন, সো তাহলে এখানে একটা আমরা শর্টকাটে ব্যাপারটা বলি। তাহলে এইখানে যেটা আসলে আমরা বলতে পারি সেটা দেখেন, যে আমাদের এই এডি কিন্তু ভাইয়া অবশ্যই এখানে ডি সমান, দুইটা বাহুর লেন্থ অবশ্যই সমান। এটা আমাদের হচ্ছে শুরুতেই মানে অঙ্কন অনুযায়ী আমরা এটা করেছিলাম, যে ভাই এডি হচ্ছে গিয়ে ডি পয়েন্ট, এটা হচ্ছে আমাদের ডি সমান।
আবার ডি যেহেতু মিড পয়েন্ট ছিল, তাহলে ভাই অবশ্যই এখানে এই বাহুটার লেন্থ কি হবে, এই বাহুটার লেন্থ হচ্ছে গিয়ে ডিসি এর সমান হবে। তাহলে ডি এর লেন্থ হচ্ছে গিয়ে এখানে এটা সমান হবে। এবং অন্তর্ভুক্ত যে কোণ দেখা যাচ্ছে, তাহলে ডেফিনেটলি এই দুইটা কোণও হচ্ছে সমান হবে, বিপ্রতীপ কোণ, তাই না? তার মানে বুঝতেই পারতেছি ভাই যে এটা হচ্ছে গিয়ে ওর কি হবে, সর্বসম হবে। এখন সর্বসম যদি হয়ে যায়, এখান থেকে আমরা কি বলতে পারি, তাহলে যদি সর্বসম হয়ে যায় তাহলে ভাই এখানে এ বি হচ্ছে সি সমান হবে। এখন সব চিন্তাবাদ। এখন এই ট্রায়াঙ্গেলটা ভালো মতো খেয়াল করে দেখেন, আমাদের এই ট্রায়াঙ্গেল থেকে আমরা কিছু ব্যাপার এখানে আসলে দেখতে পারবো। দেখেন একটা হচ্ছে গিয়ে আমাদের এখানে এ ই, তারপর হচ্ছে ই সি, তারপর হচ্ছে এখানে আসলে আমাদের এ সি। এই ট্রায়াঙ্গেলটাতে আমরা কিন্তু জানি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি 3 নাম্বার বাহু থেকে বড়। তাহলে এখানে এসির সাথে সি যোগ করলে ভাই এডি থেকে এই থেকে বড় হবে। এখন সি তো ভাই এবি সমান, তার মানে এবি প্লাস এসি হচ্ছে এই থেকে বড় হবে। এখন এই তো ভাই আবার এইখানে যে এডি আর ডি সমান, তার মানে এইকে বলতে পারি 2 ইন্টু এডি, তার মানে এবি আর এসি হচ্ছে এডি থেকে 2 গুণের থেকে বড় হবে। শেষ। তাহলে আমরা চলেন প্রুফটা এখানে তাহলে লিখে ফেলি। তাহলে যেটা ভাই আমরা করবো সেটা হচ্ছে গিয়ে 1 নাম্বার পার্ট। ফার্স্টে এখানে আমরা যাব দুইটা ট্রায়াঙ্গেল, তার মধ্যে হচ্ছে ভাই এখানে এ বি ডি, ও এখানে আছে হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল সি ডি ই। ঠিক আছে, আমি একটা কাজ করি, এটাকে হচ্ছে একটু সাদা কালি দিয়ে লিখি, দেখাই যাচ্ছে না ডি পয়েন্ট। ঠিক আছে, ডি হচ্ছে কি এইটা। ওকে, তাহলে এই দুইটা থেকে ভাইয়া কি কি আমরা বলতে পারবো? তো এই দুইটা থেকে কি কি বলা যায় যে ভাই এখানে আসলে আমাদের এ ডি সেটা হচ্ছে গিয়ে কার সমান হবে, ডিই সমান হবে, এটা হচ্ছে আমাদের কনস্ট্রাকশন অনুযায়ী। তারপর হচ্ছে এখানে আমাদের বিডি যেটা আছে, সো বিডি উইল বি ইকুয়াল টু ডিসি। এন্ড বিপ্রতীপ কোণ যেটা আছে, অর্থাৎ এখানে অ্যাঙ্গেল এ ডিবি, এটা অবশ্যই ইকুয়াল হবে অ্যাঙ্গেল এ, এ কেন ভাইয়া, অ্যাঙ্গেল বিডিসি এর, বিডিসি এর। তাহলে দেখেন আমাদের ও হচ্ছে ও সমান, ও হচ্ছে ও সমান, বিপরীত দুইটা কোনো ভাই সমান। তাহলে এত কিছু সমান হয়ে গেলে দুইটাকে আমরা অবভিয়াসলি হচ্ছে সর্বসম বলতে পারবো। সুতরাং এখানে এ ডি, এ বি ডি এটা সর্বসম হবে ত্রিভুজ সিডিই, এইটার সর্বসম হয়ে যাচ্ছে। ওকে, তাহলে সর্বসম হইলে এখান থেকে আমরা কিছু ডিসিশনে পৌঁছাতে পারি। তার মধ্যে একটা ডিসিশন হচ্ছে গিয়ে এখানে ভাইয়া আমাদের এ বি হচ্ছে এখানে তাহলে সি এর ইকুয়াল হবে। তাহলে এখানে হচ্ছে এ বি আমাদের এখানে সি এইটার ইকুয়াল হবে। তো আমরা এখান থেকে তাহলে মোটামুটি বুঝতে পারলাম এরকম কিছু একটা আর কি লেখা যাবে এখানে। ওকে, আচ্ছা, তাহলে এইবার আসি আমরা হচ্ছে আমাদের সেকেন্ড পার্টে। আমরা একটা ট্রায়াঙ্গেল এখানে চুজ করতেছি, যে ট্রায়াঙ্গেলটা হচ্ছে এই যে বড় ট্রায়াঙ্গেলটা এসিই। তাহলে এখানে এসিই যে ট্রায়াঙ্গেলটা দেখা যাচ্ছে, তাহলে সেই ট্রায়াঙ্গেলের মধ্যে কয়েকটা কাজ করা যায়। তাহলে দেখেন যে আমি যে কোনো দুইটা সাইড নেই, যেমন এই সাইডটা নেই এবং এই সাইডটা নেই, সেই দুইটা সাইডের যোগফল অবশ্যই 3 নাম্বার সাইড থেকে বড় হবে। তাহলে এখান থেকে ভাই আমরা বলতে পারবো যে ভাইয়া আসলে এখানে আমাদের এ সি এর সাথে আমি যদি হচ্ছে সিই কে অ্যাড করি, সেটা ডেফিনেটলি 3 নাম্বার বাহু এডি থেকে বড় হবে। 3 নাম্বার বাহু এডি থেকে, এডি কেন ভাইয়া, এখানে এই থেকে বড় হবে। ত্রিভুজের যে কোনো দুই কোণের সমষ্টি হচ্ছে গিয়ে, যে কোনো দুই সাইডের সমষ্টি হচ্ছে 3 নাম্বার সাইড থেকে বড় হয়, এটা কিন্তু আমরা সবাই জানি। এখন দেখেন এখানে, আচ্ছা আবার কি ভুল করছি নাকি, এ বি ডি আছে, সি ডি ই আছে, হ্যাঁ ঠিক আছে। এবার তো এইখানে এ সি ই, হ্যাঁ ঠিক আছে। তাহলে এইখানে আমরা আসলে তাহলে যেটা করতে পারি আর কি, সেটা হচ্ছে যে আমি তাহলে এখানে সিই যে পার্টটা, এই পার্টটাকে রিপ্লেস করতে পারি। এই পার্টটাকে কি দিয়ে রিপ্লেস করি, সি ভাই কার সমান হয়েছে, এ বি সমান হয়েছে, তাহলে এ বি দিয়ে রিপ্লেস করবো। দেন এখান থেকে তাহলে আমরা ভাই যেটা বলতে পারবো সেটা হচ্ছে যে এ বি আসতেছে আর এখানে হচ্ছে আমাদের এসি আসতেছে, তাহলে দুইটা যোগফল কি হবে, এ এর থেকে বড় হবে, তাই না? তাহলে এ ই। এখন খেয়াল করে দেখেন ভাইয়া, এই এ এর পার্টটার ক্ষেত্রে একটা ব্যাপার আগে লিখেছিলাম, সেটা হচ্ছে যে এডি আসলে ডি এর সমান, এডি আসলে ডি এর সমান। তাহলে দেখেন এখানে এ ই কে কি লেখা যাবে, এই কে লেখা যাবে হচ্ছে গিয়ে ভাইয়া এখানে এ ডি প্লাস হচ্ছে গিয়ে ডিই। এখন আমরা তো ভাই জানি যে এখানে ভাই ডি কার সমান, ডি হচ্ছে এডি এর সমান, তাহলে এখানে আমরা এডি দিয়ে রিপ্লেস করতে পারি। সো রিপ্লেস যদি করে দিই তাহলে দেখেন এখানে হচ্ছে গিয়ে বলতে পারি যে এ বি প্লাস হচ্ছে এসি গ্রেটার দেন, দুইটা এডি হয়ে যাচ্ছে না, তাহলে দুইটা এডি।
তাহলে দুইটা এডি, এবং এটাই আই গেস প্রুফ করতে বলা হয়েছিল যে এবি প্লাস এসি ইজ গ্রেটার দেন টুয়াইস এডি। সবাই একটু বলেন তো আমরা বুঝতে পেরেছি কিনা, চ্যাটে সবাই একটু লিখে জানিয়ে দেন বুঝতে পেরেছি কিনা অ্যান্সার। ওকে ওকে ওকে, সো এই হচ্ছে গিয়ে ব্যাপার, মেসি ও রোনালদো, ইজি 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 একদম হচ্ছে। বিডিসি না, বিডিসি কই লিখেছি ভাই, বিডিসি এ বিডি, দেখি কিছু ভুল করছি কিনা। এখানে হচ্ছে এ বিডি লিখেছি, তারপর হচ্ছে আমাদের সিডিই লিখেছি, তারপর 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 এডি হচ্ছে এখানে ডিই সমান, বিডি হচ্ছে সি ডিসি এর সমান, তারপরে এডি বি হচ্ছে বি, ও আচ্ছা বিডিসি লিখে ভাই, ইডিসি হবে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, ইডিসি এর সমান হবে, এখানে হচ্ছে ইডি এর সমান, ইডি সি এর সমান। থ্যাংক ইউ ভাইয়া। তাহলে দুইটা কনগ্রুয়েন্ট মানে সবসময় হচ্ছে এ বি সি এর সমান হবে। এখন এই ত্রিভুজটার মধ্যে এটা একটা যোগফল ভাই এটা থেকে বড় হইতেছে আর কি, তাহলে এখন এটাকে রিপ্লেস করে ফেললাম, তাহলে এবি প্লাস এসি দুইটা যোগফল ভাই এটা থেকে বড়, এটাকে কি বলতে পারি এডি প্লাস ডিই, ডিই কে আবার ভাই এডি তে রিপ্লেস করা যায়, তার মানে সেটা আসলে গ্রেটার দেন টুয়াইস এডি, শেষ। ওকে ওকে ওকে, পিথাগোরাস দিয়ে প্রুফ করবেন, মানে এটা যে অলওয়েজ আসলে সমকোণী হবে এরকম কিন্তু আসলে না, আমরা হচ্ছে নিজেরা সমকোণের মতো অঙ্কন করেছি, বাট তার মানে এই না যেটা সবসময় সমকোণী হবে, এটা তো অ্যাঙ্গেল করেও থাকতে পারে, অ্যাঙ্গেল করলেই পিথাগোরাস চলবে না, তো এই জন্য আমরা হচ্ছে সবভাবে যেটা ইউজ করা যায় সেটা হচ্ছে আর কি আমরা করার চেষ্টা করবো। ওকে আচ্ছা, তাহলে এখান থেকে চলুন আমরা আরেকটা করে ফেলি, এটা হচ্ছে বরিশাল বোর্ড 17 ব্যাচ, তো এই যে আগের এটাও কিন্তু একদম পুরো 5 স্টার ম্যাথ, অনেক 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 বেশি ইম্পর্টেন্ট, জাস্ট ত্রিভুজের দুই বাহুর সমষ্টি 3 নম্বর বাহু থেকে বড়। এখন ভাই এই দুই বাহুর সমষ্টির মধ্যে ভাই এটা তো এটা সমান, তাহলে এই দুইটা যোগফল ভাই এটার থেকে বড়, এটাকে ভাই আবার টুয়াইস এডি বলা যায়, শেষ, তাই না, সিম্পল। আচ্ছা তাহলে এখানে চলুন আমরা আরেকটা করে ফেলি। এখন একটা ত্রিভুজের মধ্যে আমাদের আগেই বলা ছিল অ্যাঙ্গেল বি হচ্ছে আমাদের একটা সমকোণ, অ্যাঙ্গেল বি হচ্ছে এক সমকোণ মানে 90 ডিগ্রি। ওকে, তাহলে এটা হচ্ছে কি আগে বলা ছিল এটার হচ্ছে মান আমাদের আসলে 90 হবে, মানে সমকোণ হবে। আচ্ছা এরপর ডি হচ্ছে এসি এর মধ্যবিন্দু, তাহলে এখানে দেখেন এ বি সি, বি হচ্ছে প্রথমে বলা ছিল 90 হবে, এবং এখানে আমাদের ডি হচ্ছে এসি এর মধ্যবিন্দু, তাহলে ডি পয়েন্ট নিলাম, এসির মধ্যবিন্দু হওয়ার কারণে এই পার্টের লেন্থ এবং এই পার্টের লেন্থ হচ্ছে আমাদের সমান হয়ে যাবে। ওকে, এখন আমাদের প্রুফ করতে হবে যে এই বিডি যেটা আছে সেটা হচ্ছে এসি এর অর্ধেক, তাহলে বিডি যে লেনটা দেখতে পাচ্ছি না, যে সাইডটা দেখতে পাচ্ছি সেটা এসি এর অর্ধেক, এটা আমাদের প্রুফ করতে হবে। তো আমাদের বিশেষ নির্বাচনে বলতে পারি ভাই এ বি সি হচ্ছে এটা সমকোণী ত্রিভুজ, যেখানে অ্যাঙ্গেল বি হচ্ছে এক সমকোণ এবং ডি হচ্ছে আমাদের এসি এর মধ্যবিন্দু। ডি এসি এর মধ্যবিন্দু হওয়া মানে একটা জিনিস আমরা ডেফিনেটলি বলতে পারবো, সেটা হচ্ছে ভাই এডি ইকুয়াল টু কি হবে এখানে ডিসি হবে, এটা আমরা শুরুতেই এখান থেকে বলতে পারি, তাই না, যে এডি ইকুয়াল টু হচ্ছে এখানে ডিসি হবে, কারণ এখানে ডিটা হচ্ছে মধ্যবিন্দু, মানে এটা একটা সমান। এরপর প্রমাণ করতে হবে যে যে বিডি হচ্ছে এসি এর অর্ধেক, তাহলে আমরা অঙ্কনে একটা কাজ করব, সবসময় অঙ্কনে একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমরা এ বি এর মধ্যবিন্দু নিলাম আর এটার মধ্যবিন্দু ভাই তো ডি, তাহলে আমি এই দুইটাকে হচ্ছে কানেক্ট করলাম কোন একটা কারণে প্রমাণের সুবিধার্থে, এবং আমরা কিন্তু মাত্রই একটু আগে একটা প্রুফ পড়ে আসছি, যেটা হচ্ছে যে দুইটা বা এই বাহুর মধ্যবিন্দু এই বাহুর মধ্যবিন্দু, যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুকে যদি আমি কানেক্ট করি সেটা 3 নাম্বার বাহু সমান্তরাল হবে এবং অর্ধেক হবে, এটা কিন্তু আমরা একটু আগে প্রুফ পড়ে আসলাম, তাহলে ওই রকম একটা ব্যাপার এখানে অ্যারাইজ করতেছে, তাই না, চলেন সেটা তাহলে আমরা এখানে দেখে ফেলি। তো প্রথমত ভাই এটা মাঝখানের পয়েন্ট ছিল, তাহলে অবশ্যই এখানে ভাই আমাদের এডি এবং ডিসি সমান হবে, এটা আবার একটু সেটা লিখে রাখি ভাই, এডি ইকুয়াল টু হচ্ছে ডিসি, যেটা হয়তো সামনে আমাদের কাজে লাগবে। এবং আমরা যেটা করেছিলাম এক্সট্রা সেটা হচ্ছে যে এখানে আমাদের ই হচ্ছে একটা মিড পয়েন্ট ছিল, ডি মিড পয়েন্ট ছিল, দুইটাকে আমরা এখানে কানেক্ট করেছিলাম, কানেক্ট করার পরে এখানে কয়েকটা ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে গিয়ে এখানে ভাই দেখেন আমাদের হচ্ছে এ ই ডি হচ্ছে একটা ট্রায়াঙ্গেলের মতো দেখা যাচ্ছে, আবার এখান থেকে আমাদের বি ডি ই হচ্ছে আরেকটা ট্রায়াঙ্গেলের মতো দেখা যাচ্ছে। ওকে, তাহলে এই দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে খেয়াল করে দেখেন, যেহেতু ই হচ্ছে মধ্যবিন্দু ছিল, আর মধ্যবিন্দু হওয়া মানে কি ভাইয়া, মধ্যবিন্দু হওয়া মানে অবশ্যই এই লেনটা হচ্ছে কি হবে বি লেনতে সমান হবে, কারণ এই তো মধ্যবিন্দু। আবার এখানে আমরা কি বলতে পারি দেখেন, ইডি যে বাহুটা আছে এটা উপরের ত্রিভুজেও আছে নিচের ত্রিভুজেও আছে, এবং যেহেতু এই কোণটা ভাই আমাদের শুরুতেই 90 ডিগ্রি দেওয়াই ছিল, 90 ডিগ্রি দেওয়াই ছিল, তার মানে ভাই এটাও 90 হবে, তার মানে এইটাও আসলে 90 হবে। দুইটা ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের মধ্যে এই বাহু ও সমান, এই বাহুটা মাঝখানে কমন বাহু, এবং দুইটা কোণ সমান,
তাহলে অবশ্যই কি হবে এখানে, বাহু কোণ বাহু, বাহু কোণ বাহু সর্বসম উপপাদ্য। তাহলে এখানে আমরা এডি কে বলতে পারবো হচ্ছে বিডি সমান। এখন সেই বিডি আমরা কি বলতে পারি দেখেন, এডি কিন্তু সম্পূর্ণ এসি এর অর্ধেক, তাহলে বিডি তো ভাই এসি এডি সমান, তার মানে বিডি আসলে সম্পূর্ণ অর্ধেক। শেষ, তাই না? চলুন তাহলে এখানে আমি একটু করে ফেলি শর্টকাটের উপরে। সো 1 নাম্বার ভাই কি বলবো এখানে, বলা যায় ভাই এখানে হচ্ছে গিয়ে ট্রায়াঙ্গেল 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 কি বলা যায় এখানে, এ ই ডি এটা ও, এখানে হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল বিইডি। ভাই আমি আসলে উপপাদ্য কম পারি, ঠিক আছে? তো সবাই হচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা আসলে জাস্ট একটু বুঝে বুঝে করলে অবশ্যই আপনি ইজিলি পারবেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তাহলে এইটার সাথে এইটা আমরা জাস্ট হচ্ছে এখানে দেখেন কি কি বলা যায় দুটার মধ্যে। বলা যাবে যে ভাই এ ই এইটা হচ্ছে গিয়ে আমাদের বিই এর সমান। কেন ভাই এটা সমান হইলো কেন? কারণ ই হচ্ছে আমাদের মধ্যবিন্দু, একদম ইজি। তারপর দেখেন দুইটার মাঝখানেই ইডি হচ্ছে আমাদের সাধারণ বাহু, তাহলে ইডি ইকুয়াল টু ইডি। ভাই দুইটার মধ্যে দুইটা ইডি নিলাম, ওইটা ইডি এটাও ইডি, ভাই দুইটা ইডি তো আসলে সেম, তাই না? আবার দুইটার মাঝখানে ভাই কোণ ছিল, অর্থাৎ এখানে ভাইয়া আমাদের এ ই ডি ইকুয়াল টু হয়ে যাচ্ছে এখানে ভাই আমাদের কি হবে, বিইডি, দুইটা সেম এবং দুইটার মান অবশ্যই এখানে 90 ডিগ্রি। ভাই এই তিনটা থেকে আমরা আসলে একটা ব্যাপার বলতে পারি। ভাই কি বলতে পারি? তিনটা থেকে বলতে পারি যে ভাইয়া এই দুইটা আসলে সর্বসম হবে। এ ই ডি এটা হচ্ছে গিয়ে সর্বসম হয়ে যাচ্ছে, ট্রায়াঙ্গেল বিইডি সর্বসম হয়ে যাচ্ছে, ঠিক আছে? দুইটাকে আমরা পরস্পর সর্বসম বলতে পারি। এখন এই সর্বসম হইলে তো ভাইয়া এখান থেকে অনেক কিছু বলা যায়। তার মধ্যে একটা পার্ট হচ্ছে কি এরকম ভাইয়া, যে আমাদের এখানে যে বিডি যে লেন্থটা হবে, কালারটা একটু চেঞ্জ করে নিই হালকা, মানে বিডির লেন্থ হচ্ছে গিয়ে এই এডির লেন্থের সমান হবে। তাহলে এখান থেকে বলতে পারবো যে ভাইয়া বিডির লেন্থ হচ্ছে গিয়ে এডির লেন্থের সমান, এবং এটা হচ্ছে একটা ডেঞ্জারাস ডিসিশনে আমরা পৌঁছাতে পারলাম, এবং যেটা দিয়ে আমাদের আসলে প্রুফটা হয়ে যাবে। ওকে, 2 নাম্বার পার্ট দেখেন ভাইয়া, আমরা যেহেতু আগেই বলেছিলাম যে ভাই ডি হচ্ছে মধ্যবিন্দু, তাহলে আমরা এখানে কি বলতে পারি ভাই, এডি হচ্ছে পুরো এসি এর অর্ধেক। তাহলে এখানে আমি বলতে পারি যে ভাই এডি হচ্ছে গিয়ে সম্পূর্ণ এসি এর অর্ধেক, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখেন ভাইয়া এসির মান এডির মান কত বলা যায়? এডির মান তো ভাই বিডি চলে আসছে, কি আর করা যায়, যাই হোক লিখে দেই, বিডি ইকুয়াল টু হচ্ছে আমাদের তাহলে হাফ অফ এসি, এবং এটাই কিন্তু আমাদের এখানে প্রুফ করতে বলা হয়েছে। জীবন সহজ, ঠিক আছে? সবাই একটু বলেন তো আমরা বুঝতে পেরেছি কিনা, এটাও পরীক্ষার মধ্যে মাঝে মাঝে আর কি আসে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, ওকে ওকে ওকে, আই গেস বুঝতে পেরেছি। আমার কমেন্ট পড়েন না কেন? অনেকের কমেন্টই আসতেছে, অনেকের মেসেজই আসতেছে, কিন্তু আসলে আমরা পড়াশোনায় ব্যস্ত, এই জন্য পড়তে পারতেছি না, ঠিক আছে? হ্যাঁ মেসেজ যায় ভাইয়া, যাদের যাদের নাম বলতে পারবেন তারা হচ্ছে একটা করে চকলেট পাঠিয়ে দিবেন, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো আমরা যেটা বলবো আর কি, দুইটা ট্রায়াঙ্গেল, দুইটা বাহু সমান, এইটা হচ্ছে আমাদের কমন বাহু, দুইটা অ্যাঙ্গেল সমান, দুইটা হচ্ছে সর্বসম হবে, সর্বসম হইলে এডি হচ্ছে বিডি সমান। তাই এডি তো হচ্ছে এসির অর্ধেক ছিল, তাহলে অবশ্যই বিডিও কি হবে, এসির অর্ধেক হবে। এটাই আসলে আমাদের প্রুফ করতে বলা হয়েছিল, ইজি। ওকে ওকে, সো এই হচ্ছে ব্যাপার। তারপরে এখানে হচ্ছে আমরা তাহলে কি করব, আরেকটা প্রুফে যাব। আরেকটা প্রুফে যাওয়ার আগে আমরা হচ্ছে কয়েকটা কুইজ কোশ্চেন এইখানে হচ্ছে নিয়ে নেই, ঠিক আছে? আচ্ছা, তার আগে একটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার একটু শুরুতে আমরা বলে নেই, সেটা হচ্ছে যে একটা ত্রিভুজ, সাপোজ সেই ত্রিভুজটা হচ্ছে এরকম একটা ত্রিভুজ, যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি আমাদের এখানে, ওয়েট ওয়েট, সেটা হচ্ছে গিয়ে সাপোজ এইটা, যে বিসি, তারপরে হচ্ছে এ বি, কঠিন ত্রিভুজ হইতেছে, সেটা ছোট করেই করি। ওয়েট, এটা হচ্ছে একটু হালকা ছোট করতে হবে। সো এখানে তাহলে একটা ভাই আমাদের বিসি আছে, তারপর এখানে হচ্ছে আমাদের এ বি আছে, তারপর এখানে হচ্ছে আমাদের এসি আছে। তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ত্রিভুজটা। তো আমরা একটা কাজ করব, আমি যদি হচ্ছে এই ত্রিভুজটাকে আরো বাইরের দিকে বাড়িয়ে দিলে যে বাইরের যে কোণটা হইতেছে এটাকে আমরা বহিস্থ কোণ বলি, ভিতরের কোণগুলোকে আমরা অন্তস্থ কোণ বলি। ফর এক্সাম্পল এই যে এখানে দেখেন ভিতরে যে কোণগুলো হইতেছে এটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে অন্তস্থ কোণ। অন্তস্থ কোণ বানান আসলে আপনারা চেক করবেন, ঠিক আছে, নাও হইতে পারে।
আর বাইরের যে কোণগুলো হয়েছে না, এটাকে আমি লেনটাকে বাড়িয়ে দিচ্ছি, তাহলে যে ত্রিভুজের বাইরের সাইডে যে কোণটা উৎপন্ন হয়েছে এই কোণগুলোকে আমরা বলি হচ্ছে বহিস্থ কোণ। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে বহিস্থ কোণ, বহিস্থ কোণ। ঠিক আছে, একটা অন্তস্থ কোণ, এটা বহিস্থ কোণ আর কি। তাহলে এখানে খেয়াল করেন, এই যে বাইরের দিয়ে যে কোণটা উৎপন্ন হবে না, তাহলে এই বহিস্থ কোণ হচ্ছে বিপরীত দুটো অন্তস্থ কোণের সমান। এটা আসলে কিভাবে হইল? তাহলে আমরা এটার জন্য যেটা করতে পারি, আমরা হচ্ছে এই এ বি এর সমান্তরালে এখানে হচ্ছে আমরা সিডি অঙ্কন করেছি আসলে। তো এ বি এর সমান্তরালে এখানে হচ্ছে আমরা তাহলে সিডি অঙ্কন করেছি। এ বি সমান্তরালে এখানে হচ্ছে গিয়ে ভাই ওয়েট যাই হোক, এ বি সমান্তরালে এখানে হচ্ছে আমরা সিই অঙ্কন করেছি। এখন দুইটা বাহু কিন্তু পরস্পর সমান্তরাল, এ বি আর সিই। তার মানে দেখেন যে ভাই এই দুইটা তো তাদের ছেদক, এইটা ছেদক যদি হয়ে যায় তাহলে এই যে এই কোণটা কি হবে, এই কোণের সমান হবে, তাই না? তাহলে এই কোণটা ডেফিনেটলি এই কোণের সমান হবে, কারণ তারা পরস্পর হচ্ছে অনুরূপ কোণ, সিমিলার অ্যাঙ্গেল। আর সিমিলার অ্যাঙ্গেল তাহলে অবশ্যই সমান হবে। আবার খেয়াল করে দেখেন ভাই, এখানে আমাদের এটা সমান্তরাল, এটা তাদের ছেদক, তাহলে এই কোণটা কি হবে, এই কোণটা হচ্ছে ও সমান হবে। দুইটা পরস্পর সমান সমান হবে, কারণ দুইটা পরস্পর একান্তর কোণ। এবার দেখেন ভাইয়া, আমি যদি হচ্ছে এই দুইটাকে কানেক্ট করি, মানে দুইটা যোগ করি, তাহলে সেটা আসলে তাহলে কি হচ্ছে, এই দুইটা যোগফলের সমান হচ্ছে না? তাহলে এখানে বলা যায় যে ভাই এ সি ডি, তাহলে এই কোণটা হচ্ছে গিয়ে, তাহলে এখানে ভাই আমাদের এ বি সি, তার সাথে হচ্ছে গিয়ে এখানে আমাদের বিএসি, এটা সামেশনের সমান। তাহলে টোটাল যে অ্যাঙ্গেলটা হয়েছে সেটা হচ্ছে এই কোণটার যোগফলের সমান। তো আমরা যেটা বলি, যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে এটার বিপরীতে অন্তস্থ কোণ দ্বয়ের যোগফলের সমান। তাহলে এটা কিন্তু ভাই এটা বিপরীত কোণ না, ঠিক আছে, এটার সম্পূরক কোণ। এটার বিপরীত দিকে আসলাম, পুরাপুরি অন্য দিকে যে দুইটা কোণ আছে ওই দুইটার সমষ্টি সমান হবে। এই হচ্ছে গিয়ে ভাই আমাদের ব্যাপার। ঠিক আছে, তাহলে বাইরের কোণটা এক্সটার্নাল অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে দুইটা ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সামেশন ইকুয়াল হবে, এন্ড দ্যাটস দ্য পয়েন্ট। ওকে, এই হচ্ছে ব্যাপার। আপনার লেখা সুন্দর হইছে তাই নাকি? ওরে ভাই, সেই হালকা একটা পাম টাম দিয়ে মাঝে মাঝে খুশি হয়ে গেলাম পাম শুনে। আচ্ছা, এখানে আমরা একটা না কয়েকটা পুল কোশ্চেন দিই, দেখি আপনারা পারেন কিনা। ঠিক আছে, এগুলো ইজি থেকেও সহজ। তো আমরা তাহলে চলেন আমরা 2 নাম্বার কুইজটাকে লঞ্চ করে দিচ্ছি, দেখি পারেন কিনা ঠিকঠাক মতো। 2 নাম্বার কুইজকে লঞ্চ করে দিচ্ছি, অ্যান্সার করে ফেলেন। দেওয়ার আগেই অ্যান্সার করে ফেলছেন, এই কি অবস্থা ভাই, খিদে লেগে গেছে। যাই হোক, আচ্ছা ভাই আপনি কোন কলেজ? আচ্ছা, আমার কলেজ ছিল হচ্ছে আউট অফ ঢাকা সিটি। ঠিক আছে, ওকে, নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। এই কে যেন দেখি খালি কমেন্ট, মানে দেখি গ্রুপে শুধু কমেন্ট করতেছে নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ, মানে কি একটা অবস্থা। এক একজনে হোমওয়ার্ক দেয়, তুই হোমওয়ার্কের নিচে কমেন্ট করে নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ, কঠিন অবস্থা। যাই হোক, কি আর করা যাবে। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার, আই গেস বুঝতে পেরেছি। আচ্ছা, আমাদের অলরেডি অনেকেই কারেক্ট অ্যান্সার দিয়ে ফেলেছেন, সো চলেন আমরা তাহলে একটু দেখি সলভ করলে কি রকম কি হয়। তো প্রথমত এখান থেকে ভাইয়া যেটা বুঝতে পারতেছি যে ভাইয়া বিয়ে হচ্ছে সি সমান্তরাল, বিয়ে হচ্ছে সি সমান্তরাল, তাহলে অনেক কিছুই ভাই আসলে আমাদের এখানে সহজ হয়ে গেল। ভাই এই বাহুটা যদি হচ্ছে গিয়ে আমাদের সি সমান্তরাল, তবে আসলে চিত্র তো আসলে ঠিকঠাক নাই। যাই হোক, এটা পরস্পর সমান্তরাল বলেই দিয়েছে, এবং যদি বলেই দেয়, আচ্ছা কোশ্চেন কি দেখে নিই আগে। এসিই, তার মানে যে এই কোণটা হচ্ছে গিয়ে আমাদের বের করতে হবে, এটা আমাদের কাজ। তাহলে আমরা কিন্তু একটু আগেই দেখে আসলাম ভাইয়া এই কোণটা হচ্ছে ও সমান হয়, এটা ও সমান হয়ে যায়। এখন দেখেন 50-60 মানে 110, তাহলে এই কোণটা ভাই অবশ্যই কত হওয়া লাগবে, 70 হওয়া লাগবে, কারণ সবগুলো যোগফলই তো 180 হবে, তাই না? এটা না পারলে মায়ের, তিনটার যোগফল 180 হওয়া লাগবে, দুইটা হচ্ছে গিয়ে আমাদের এখানে হইতেছে 110, তাহলে এটা অবশ্যই 70 হইতে হবে যেন 180 হয় তিনটার যোগফল। এইটা 70 হইলে ভাই এটা যে 70 হবে, এটা মনে করেন আমরা হচ্ছে সবাই শিওর। তাহলে সি নাম্বার আমাদের জন্য কারেক্ট অ্যান্সার, 70 ডিগ্রি। সো দেখি তাহলে লিডার বোর্ডে কি অবস্থা। সো লিডার বোর্ডে অনেকেই দেখতে পাচ্ছি, আমাদের জুথিয়াপু আছে, কাফি আছে, রোশান, তারপর হচ্ছে গিয়ে সুখী দীপ, তারপর হচ্ছে জায়েদ, তারপর হচ্ছে ইখতেদারুল হক, ফাইকা, তারপর হচ্ছে রাইহানুর। ওকে, আচ্ছা, তো ইজিটা অনেকে ফাস্টেস্ট ফিঙ্গারে ভুল করে ফেলেছেন, একজনে হি হি করে হাসতেছেন, আসলে ব্যাপারটা বুঝতে পারতেছি না। ঠিক আছে, যাই হোক, এখন চলেন তাহলে এইখান থেকে আমরা আরেকটা কুইজ দিব, এটাও অ্যান্সার করে ফেলেন ফুল স্পিডে। ঠিক আছে, দেখি পারেন কিনা ঠিকঠাক। কুইজটা লঞ্চ করে দিচ্ছি, সবাই রেডি হন। ঠিক আছে,
কুইজটা তাহলে দিয়ে দিচ্ছি, অ্যান্সার করে ফেলেন ফার্স্ট, সবাই অ্যান্সার করে ফেলেন। এটা অ্যান্সার কি হবে অ্যাকচুয়ালি? যে বিডিই, বিডিই তার মানে এই কোনটা বের করতে হবে। যারা বেশি আগে দিবেন তার মানে তারা আসলে ম্যাথ না করে দিয়েছেন, না পেরে দিয়েছেন, মুখস্থ দিয়ে দিয়েছেন, ঠিক আছে। আর যারা হচ্ছে একটু লিস্টের পরের দিকে থাকেন তারা হচ্ছে গিয়ে মানে তারা হচ্ছে সাইলেন্ট কিলার, ঠিক আছে, অ্যাকচুয়ালি ম্যাথ করে করে বুঝে বুঝে দিয়েছেন, ঠিক আছে। ওই যেটা হয় না যে পরীক্ষার মধ্যে আসলে একটা খারাপ স্টুডেন্ট ভালো ভালো স্টুডেন্টের সাথে সিট পড়ে যায়, তারপরে রেজাল্ট ভালো করে ফেলে। সো রেজাল্ট ভালো করার পরে যেটা হয়, সবাই তো মনে করে আরে সেই স্টুডেন্ট, কিন্তু অ্যাডমিশনে যায় কিন্তু সবাই ধরা খেয়ে যায়, ঠিক আছে। সো এই জন্য আপনি হচ্ছে যতটুকুই পারেন না কেন, মানে অ্যাকচুয়ালি নিজের ভিতর থেকে যদি সেটা আসে তাহলে সেটার আউটপুট কিন্তু ফাইনালি অনেক ভালো হয়, যেটা আপনি দেখবেন হচ্ছে অ্যাডমিশনে। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি অনেকে কারেক্ট অ্যান্সার করে ফেলেছে। সো আমরা তাহলে হচ্ছে গিয়ে একটু এটাকে অফ করে দিচ্ছি। একজনে মাদ্রিদ মাদ্রিদ করতেছে। যাই হোক, দেখেন সিগমা, আরে তাই নাকি? বুঝি নাই, না বুঝলে দেখেন ভাই এদিকে, সিউ সিউ করে লাভ নাই, দেখেন আগে ম্যাথ করতে হবে ভাই। দেখেন সিউ করলে ভাই পরীক্ষায় নাম্বার একটাও বাড়বে না। সো এখানে যেটা করতে হবে, বিডিই বের করতে হবে, দ্যাট মিনস এই অ্যাঙ্গেলটা বের করতে হবে। তার আগে খেয়াল করে দেখেন এখানে আসলে কি কি বলতে পারি আমরা। এখানে একটা জিনিস খুব ভালো মতো বলতে পারি, সেটা হচ্ছে যে এই অ্যাঙ্গেলটা ভাই যদি 50 হয়ে যায় তাহলে ডেফিনেটলি এই অ্যাঙ্গেলটাও 50 হবে, কারণ তারা ভাই পরস্পর হচ্ছে গিয়ে বিপ্রতীপ কোণ। তাইলে এটা 50 হইলে এটাও অবশ্যই 50 হবে। এখন এই কোণ কিন্তু ভাই জানি আমরা 60। আমরা দেখেন কিছুক্ষণ আগে আমরা একটা থিওরেম পড়তেছিলাম, সেটা হচ্ছে যে একটা বহিস্থ কোণ হচ্ছে বিপরীত অন্তস্থ কোণের যোগফলের সমান। এই কোণ হচ্ছে ভাই ভিতরে দুইটার যোগফলের সমান। ওকে, তাহলে সেম ভাবে খেয়াল করে দেখেন যে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ভাই এটা হচ্ছে গিয়ে কোণ বের করতে হবে, তাহলে এটার বিপরীত অন্তস্থ কোণ ভাই কি হবে? একটা হচ্ছে এইটা হবে আর একটা হচ্ছে এইটা হবে, তাই না? কালারটা একটু চেঞ্জ করে লিখি হালকা। তাহলে এটার বিপরীত অন্তস্থ কোণ একটা এইটা আর একটা হচ্ছে এইটা। তাহলে এইটার বহিস্থ কোণ মানে আমাদের এই এডিই যে ট্রায়াঙ্গেলটা আছে, এই ট্রায়াঙ্গেলের বহিস্থ কোণ হচ্ছে বিপরীত অন্তস্থ কোণের যোগফলের সমান। ভাই এটা তো ভাই 60 আর 50 ছিল, তুই ওটা যোগ করে দেন তাইলেই হয়ে গেল। তাহলে এটা হচ্ছে গিয়ে 110 হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে গিয়ে আমাদের 60 প্লাস এর 50 হবে, 60 প্লাস 50 মানে হচ্ছে 110। জীবন সহজ, ঠিক আছে। লিডারবোর্ড দেখি কি অবস্থা। এই হচ্ছে ব্যাপার। ফাইকাকে সবসময় দেখতে পাচ্ছি এবং ফাইকা আসলে কোনো সময় আসলে করে করে দিচ্ছে না, ফুল স্পিডে মুখস্থ। এই যে আপনারা একটা দেখেন লিস্ট শেয়ার দিয়েছি পাবলিশাররা, এরা আসলে ম্যাথ না করে অ্যান্সার করে নিয়ে, মানে ম্যাথ না করে সবসময় অ্যান্সার করে। বুঝতেছেন ব্যাপারটা আসলে, যে এই 1 সেকেন্ডও লাগে না, এটা কেমনে পসিবল কোন তো? মানে আমি তো দেওয়ার সাথে সাথে, এমন না যে আপনার আগে রেডি করে রাখছেন তারপরে চাপ দিচ্ছেন, এরকম না। উম্মে হানি মাশা ও, যাই হোক। এখন হচ্ছে গিয়ে আমাদের দেখেন এই যে অনেকে হচ্ছে এরকম মানে না বুঝে হচ্ছে করতে যেয়ে অনেকে আবার ধরা খেয়ে যায়, দেখছেন এত ইজি জিনিসটাও ভুল করে ফেলতেছেন। যাই হোক, ঠিক আছে। ওকে ওকে, আপনি আমার কোনো অ্যান্সারে প্রশ্নের উত্তর দেননি, আপনারটা পড়তে হতে উপরে চলে গেল, আন্তরিকভাবে দুঃখিত, ঠিক আছে। ব্রেক দিয়েন, ব্রেক চান না ছুটি চান বলেন। আচ্ছা, এইবার হচ্ছে আমরা তাহলে আরেকটা কুইজে চলে যাচ্ছি, এটাও অ্যান্সার করে দিয়েন, ঠিক আছে। দেখি এবার কি অবস্থা। দেখি, এগুলো সব ঘুরে ফিরে সেম টাইপের এবং এই টাইপের এমসিকিউ অনেক বেশি ইম্পর্টেন্ট। চলেন আমি তাহলে 1 সেকেন্ড আমি কুইজটাকে হচ্ছে লঞ্চ করে দিচ্ছি, আপনারা তাহলে অ্যান্সার করে দেন। ওকে ওকে ওকে, আঙ্কারা মেসি, এই আপনার কি আঙ্কারা মেসির কালে কি আপনার আসলে জন্ম হয়েছিল? আঙ্কারা মেসি, যাই হোক। ওকে সো আচ্ছা, আপনি হায়ার ম্যাথ নিলে ভালো হয়। আচ্ছা, গতকালকে হায়ার ম্যাথ নেওয়ার কথা ছিল আর কি, কিন্তু আসলে অফলাইন ব্রাঞ্চে ক্লাস থাকার কারণে অ্যাকচুয়ালি নিতে পারিনি। যাই হোক, আচ্ছা নেইমার রাইট ভাই। ওকে 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 ওকে, কিনে দিয়েছি, গ্রেট। এটার এটার অ্যান্সার দেখে আপনারা আবারও কিনে দিবেন, কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণ ভুল করতেছেন এই ম্যাথে, ঠিক আছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, বুঝি নাই। আচ্ছা তাহলে না বুঝলে দেখেন, ঠিক আছে।
এখানে অনেক কিছু ভাই সমান্তরাল বলা হচ্ছে। এটা এটা সমান্তরাল সবকিছু সেন্সে বুঝতে পারতেছি যে এখানে ভাই দুইটা অ্যাঙ্গেলের সামেশন বের করতে হবে। ঠিক আছে, এই দুইটার সামেশনটা আসলে কত হবে এটাই হচ্ছে কোশ্চেন। ও কিউ আর ভাই, ও কিউ আর হচ্ছে এইটা, আর আর এস এম, আর এম এস ভাই এইটা, এই দুইটা কোণের সামেশন হচ্ছে আমাদেরকে বের করতে হবে। তাহলে চলেন এটা কিভাবে বের করা যায় সেটাই আগে আমরা দেখে নিই। তো এখানে এটা 55 হলে ভাই এটা যে 55 হবে এটা ভাই একদম আমরা সবাই শিওর, এটা ভাই অবশ্যই অবশ্যই 55 হবে। তাহলে এবার দেখেন এই কোণটা ভাই তাহলে কত হবে, এই কোণটা তাহলে এটা হচ্ছে 180 থেকে বাকি দুইটা সামেশন। ভাই 180 লেখা তো সুন্দর হলো না, কেমন হবে? তাহলে এটা হচ্ছে অবভিয়াসলি 180 থেকে বাকি দুইটা সামেশনকে মাইনাস করতে হবে। 70 প্লাস হচ্ছে 55, তাই না? তিনটা কোণের সামেশন 180 হয়ে যায়। তাহলে এখন বাকি দুইটা সামেশন 125, 125 হইলে 180 থেকে মাইনাস করলে এটার ভ্যালু কত আসতেছে? তাহলে সেটা কিন্তু 55 আসতেছে। তার মানে খেয়াল করে দেখেন যে এখানে আসলে আমাদের এই কোণটার মান আমরা পেয়ে যাচ্ছি 55। তাহলে এখন আমরা যদি খেয়াল করে দেখি যে এই বাহুর সাথে এই বাহুটা পরস্পর সমান্তরাল এবং এটা হচ্ছে তাদের ছেদক, তাহলে এই কোণ কি হবে? অবশ্যই ওইটা সমান হবে, পরস্পর একান্তর কোণ। আর একান্তর কোণ হইলে এই কোণটাও ভাই ওটা সমান হবে, যেটার মান আসলে এটাও 55। আর এখানে যেটা সামান্তরিক দেখা যাচ্ছে, সামান্তরিকের অবশ্যই সবসময় বিপরীত দুটো কোণ হচ্ছে সমান হয়ে যায়। তাহলে ওইটা 55 হইলে এটাও আসলে 55 হবে। আর এটাও যদি 55 হয়, 55 প্লাস 55, কারণ দুইটা সামেশন করতে হবে, 55 প্লাস 55 যেটা অ্যাকচুয়ালি 110 হয়ে যাবে। তাহলে সেটা হচ্ছে 110, সেটা হচ্ছে গিয়ে 110। ওকে, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের এ নাম্বার কারেক্ট অ্যান্সার। এই হচ্ছে ব্যাপার। ওকে ওকে ওকে, ডান, মাশাআল্লাহ। আই গেস বুঝতে পেরেছি। পুল আসে নাই কেন? যাদের পুল আসবে না তারা চ্যাটে অ্যান্সার করবেন, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে আমাদের কুইজের ব্যাপার ছিল। এরপর হচ্ছে আমাদের এখানে এতগুলা কোণ যেহেতু আমরা ক্যালকুলেশন করেছি, তাহলে এই জিনিসটা আপনাদের কাজ। পিএনআর, পিএনআর, পিএনআর অর্থাৎ এই কোণ দেওয়া আছে 55, এখানে আমাদের এই কোণ দেওয়া আছে 55। বলা হয়েছে এম এন ইকুয়াল টু এম ও, এন এম ইকুয়াল টু হচ্ছে এম ও, তার মানে এই কোণ এবং এই কোণটাও সমান হবে, তাই না? তার মানে অবশ্যই এই দুইটা কোণের মান সমান হবে, এই কোণটা অবশ্যই সমান হবে। আচ্ছা, তাহলে এখানে আবার বলা হয়েছে যে এন এম ও বের করতে হবে, এন এম ও। তাহলে এই কোণটা হচ্ছে আমাদের লাস্টে ফাইনালি বের করতে হবে আর কি, এই কোণটা আমাদের এখান থেকে বের করতে হবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আপনারা বাসায় করবেন আর কি, এতগুলা কোয়েটের করে করা উচিত। তাহলে এখানে দেওয়া ছিল পি এন আর, এটা 55 এরকম বলা ছিল, ঠিক আছে? ওকে, তাহলে এই হচ্ছে গিয়ে ব্যাপার। তাহলে এটা হচ্ছে সেলফ স্টাডি। তাহলে এতগুলা কোণ টোন থেকে এটা আপনাদের আবার রিটেনে আসছিল, ক নাম্বারে বোর্ডে আসছে, ঠিক আছে? তাহলে এই সবগুলা কোণ টোন থেকে আপনি আসলে ওই যে উপরের কোণটা বের করবেন, এটাই আপনাদের কাজ। আমি তাসিন বলছি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখানে বেশ কিছু ত্রিভুজ আছে, ত্রিভুজ সমবাহু ত্রিভুজ আছে, সমদ্বিবাহু আছে, তারপরে বিষমবাহু ত্রিভুজ আছে। সো বাহুর উপর বেস করে 3 টাইপের ত্রিভুজ আমরা এখানে, এটা প্রাচীনকাল থেকেই আমরা জানি। কোণের উপর বেস করে 2-3 টাইপের হয়, সূক্ষ্মকোণী হয়, সমকোণী হয়, স্থূলকোণী হয়। সূক্ষ্মকোণের মধ্যে সবগুলো 90 থেকে ছোট হয় অ্যাঙ্গেল, সমকোণীর মধ্যে একটা কোণ সমকোণ হয়, স্থূলকোণের মধ্যে একটা কোণ হচ্ছে স্থূলকোণ হয় আর কি, 90 থেকে বড় হয়। ভরকেন্দ্র কি? সবগুলা দেখেন এই ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা হচ্ছে বিপরীত বা মধ্যবিন্দু কানেক্ট করেছি, মানে মধ্যমা আঁকছি। 3টা মধ্যমা একটা বিন্দুতে হচ্ছে গিয়ে ছেদ করেছে এবং ওইটাকে আমরা সেন্ট্রয়েড বলি বা ভরকেন্দ্র বলি। সেন্ট্রয়েড বা ভরকেন্দ্র। পরিকেন্দ্র দেখেন আমার এই যে এই ত্রিভুজটা দেখেন প্রত্যেকটা শীর্ষবিন্দু একটা বৃত্ত গেছে, তাহলে সেই বৃত্তটাকে পরিবৃত্ত বলি এবং এটা যে কেন্দ্রটা এটাকে হচ্ছে কি আমরা তাহলে পরিকেন্দ্র বলতেছি। লম্ববিন্দু দেখেন একটা ত্রিভুজের প্রত্যেকটা ভার্টেক্স থেকে মানে প্রত্যেকটা শীর্ষবিন্দু থেকে বিপরীত ভাবে আমরা লম্ব রেখাঙ্কন করেছি, লম্ব আঁকছি, লম্ব আঁকছি, লম্ব আঁকছি। সবগুলা লম্ব যে বিন্দুতে হচ্ছে ভাই এখানে ছেদ করেছে ওটাকে আমরা লম্ব বিন্দু বলতেছি। তাহলে ভরকেন্দ্র, পরিকেন্দ্র, লম্ব কেন্দ্র, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, ওকে ওকে ওকে। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে, আচ্ছা এই যে এইটা হচ্ছে আপনাদের বাসার, এটা হচ্ছে আপনার বাসায় চিন্তা ভাবনা করবেন যে একটা ত্রিভুজের 3টা বাহুর উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রসমূহ কতগুলো সমকোণী ত্রিভুজ তৈরি করে, এটা বাসায় হচ্ছে প্রচুর লেভেলে গবেষণা করবেন, ঠিক আছে? ঠিক আছে,
প্রচুর গবেষণা প্রয়োজন, ঠিক আছে, গবেষণা করবেন। ওকে, সেলফ স্টাডি। আচ্ছা, এইবার এখান থেকে আমরা চলেন আরেকটা করে ফেলি। আরেকটা কিভাবে করা যায় চলেন সেটাই হচ্ছে আমরা এখন দেখব। তো এটার জন্য কোশ্চেনে কি বলা হয়েছে এটা চলেন আমরা ফার্স্ট একটু দেখি। যে আমাদের বলা হয়েছে পি কিউ আর, এটা হচ্ছে একটা ত্রিভুজ। তাহলে চলেন আমরা ফার্স্ট একটা ত্রিভুজ অঙ্কন করলাম যেটা আসলে পি কিউ আর। তাহলে এই পি কিউ আর ত্রিভুজের মধ্যে এখানে বেশ কিছু ব্যাপার হয়েছে। ব্যাপারগুলো অ্যাকচুয়ালি কি, যে সেখানে ভাই হচ্ছে আমাদের ফার্স্ট এগুলো একটা নাম দিয়ে দেই। তাহলে প্রথমে ভাই এটা হচ্ছে আমাদের পি, এটা হচ্ছে আমাদের কিউ, অ্যান্ড এটা হচ্ছে আমাদের আর। তো এখন এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ভাইয়া আমাদের এখানে পি এ মধ্যমা, তাহলে ভাই পি থেকে এই মধ্যবিন্দু কানেক্ট করলে এটাকে আমরা হচ্ছে মধ্যমা বলি, ঠিক আছে, মধ্যবিন্দুর কানেকশনকে মধ্যমা বলি। আচ্ছা, রিডার বোর্ড পাবলিশ, ঠিক আছে। হ্যাঁ, আবার এটা থেকে বিপরীত বাহুর সাথে মানে মধ্যবিন্দুর সাথে কানেক্ট করলে মধ্যমা হয়। আবার এখান থেকেও বিপরীত বাহুর মধ্যমার সাথে কানেক্ট করলে মধ্যবিন্দু হয়। এবং দেখেন তিনটা কিন্তু আসলে একটা পয়েন্টে কানেক্ট করেছে, এবং যেটাকে আমরা ওই যে সেন্ট্রয়েড বলতাম, এটাকে আমরা সেন্ট্রয়েড বলতাম। ওকে, তাহলে এটা হচ্ছে গিয়ে আমাদের পি এ হবে, এটা আমাদের কিউ বি হবে, এন্ড এটা হচ্ছে আমাদের আর সি হবে, ঠিক আছে। পি এ কিউ বি আর সি তিনটা মধ্যম অঙ্কন করেছি যারা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। ওকে, তাহলে এখান থেকে এইরকম একটা ব্যাপার হচ্ছে কি আমাদের প্রুফ করতে হবে। চলেন দেখি। তাহলে এটার মধ্যে খেয়াল করে দেখেন যে ভাইয়া আমাদের পি কিউ এবং পি আর, পি কিউ কোথায় আছে, পি কিউ হচ্ছে এইখানে, পি আর হচ্ছে এইখানে। আচ্ছা, পি কিউ পি আর, আবার এখানে লাগবে কিউ ও এবং আর ও। তাহলে কি কি দরকার হচ্ছে, আমাদের এই পুরো বাহুটা দরকার হবে, মানে এই পুরো বাহুটা দরকার হবে আমাদের, এই পুরো বাহুটা দরকার হবে, এর সাথে আমাদের ডান পাশে, এটা বাম পাশের পার্ট ছিল, ডান পাশে হচ্ছে ভাইয়া আমাদের কিউ ও আর ও। তাহলে ভাই এখানে দেন কিউ ও আছে, এখানে আমাদের আর ও আছে। তাহলে নীলগুলো হচ্ছে বাম পাশে দরকার, আর এই কালারগুলো হচ্ছে ডান পাশে দরকার। তাহলে এগুলাতে যদি আমরা আসতে চাই তাইলে হচ্ছে কিছু একটা করতে হবে, কিছু একটা অবশ্যই করতে হবে। কি করতে হবে সেটাই আর কি আমরা দেখব। তাহলে ফার্স্টে দেখেন যে এখানে আসলে একটা ব্যাপার, আমরা যদি দেখেন আমরা যদি হচ্ছে পুরা পি কিউ আর নিয়ে নিই, তাহলে পি কিউ আর এর মধ্যে কিন্তু ভাইয়া এই কিউ ও আর ও এগুলো আসতেছে না, তাই না। তাহলে আমরা বুঝতেই পারতেছি যে কোনোভাবে আমাদের যে পি কিউ বি, মানে এরকম যদি হচ্ছে আমরা নিতাম যে পি কিউ বি, তাহলে সেক্ষেত্রে কি হইতো, যে যে কিউ ও এগুলোর ক্যালকুলেশন আমাদের আসতো, ঠিক আছে। তাহলে এইটা বুঝাই সাপোজ হচ্ছে আমরা শুরু করে দিলাম যে আমাদের ট্রায়াঙ্গেল, এখানে তাহলে ট্রায়াঙ্গেল নিতে হবে। ট্রায়াঙ্গেলগুলো আমরা একটু মার্ক করে ফেলি হালকার উপরে। কি কালার দিয়ে মার্ক করা যায়, এটা হচ্ছে ইয়েলো কালার। তাহলে আমরা হচ্ছে এটা নিয়েছি, তার সাথে এটা নিয়েছি, তার সাথে এটা নিয়েছি। এই ট্রায়াঙ্গেলটা দেখেন কি লেখা যায়, সবাই একটু ভালো মতো খেয়াল করে দেখেন যে আমাদের লেফট সাইডে কি দরকার, পি কিউ দরকার, রাইট সাইডে এইটার কি দরকার, মানে ওয়েট কিউ ও দরকার, তাই না, যে কিউ ওর পার্টটা রাইট সাইডে দরকার। সো ওইভাবেই আমরা এখানে লিখবো। তাহলে এখানে ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে পি কিউ বি, এইটা থেকে আমরা কি বলতে পারবো, এখান থেকে বলতে পারবো হচ্ছে যে বাম পাশে ভাই পি কিউ, পি কিউ, আর এখানে একটা কিউ বি দরকার ডান পাশে, কিউ বিটা ডান পাশে রাখবো। তাহলে পি কিউ আর একটা কি আছে এখানে, পি বি আছে, পি কিউ আর হচ্ছে এখানে পি বি। তাহলে এই দুইটা যোগফল কি হবে, অবশ্যই 3 নাম্বার বাহু থেকে বড় হবে। 3 নাম্বার বাহু আসলে কিউ বি, যেটাকে বলা যায় কিউ ও প্লাস হচ্ছে গিয়ে ও বি, তাই না। এটা কিন্তু আমরা চাইলে এখান থেকে বলতে পারি। তাহলে এটা কিন্তু আমরা চাইলেই হচ্ছে কি এখান থেকে খুব ভালোভাবেই বলতে পারি। ওকে, তাহলে এটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন ধরে রাখলাম। দেখেন আমাদের এখানে পি কিউ দরকার ছিল, পি কিউটাকে লেফটে রেখেছি। আমাদের কিউ ও দরকার ছিল, এই কিউ ওটাকে আমরা রাইটে রেখেছি। তাহলে যেটা লেফটে দরকার লেফটে রাখবো, যেটা রাইটে দরকার রাইটে রাখবো। এখন এখানে কিন্তু আমাদের যে আর ওর একটা পার্ট বাকি আছে, আমরা পি বি এর সাথে আমরা যদি এখানে এখানে যদি হচ্ছে আমরা এই বি আরটা অ্যাড করতাম তাইলে হচ্ছে এখানে পি আর হইতো। তার মানে এখানে বাকি পার্টটা নেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, বাকি পার্টটা নেওয়ার জন্য আমাদের হচ্ছে যে এই পার্টে আসতে হবে। সো এখানে আসলাম, তার সাথে হচ্ছে এটাও নিব, ঠিক আছে, এটা সাইড করে নিই, এটা নিব, এবং তার সাথে হচ্ছে আর কি আমরা আবার এটাও নিব, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার।
তাহলে সেটা হচ্ছে আমরা কিভাবে লিখতে পারি, চলেন লিখে ফেলি। সো তাহলে 2 নাম্বার পার্টে আমরা আসলে যেটা করব সেটা হচ্ছে যে ট্রায়াঙ্গেল 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 বি ও আর, বোর, ঠিক আছে, ক্লাস করতে করতে বোরিং জ্যামিতির ক্লাস, যাই হোক। তাহলে এখন দেখেন আবার ওয়ান সেকেন্ড আমাদের বাম পাশে কি লাগবে, বাম পাশে ভাই পি কি অলরেডি হয়ে গেছে, পি আরটা হয় নাই, পি আর হওয়ার জন্য অলরেডি পিবি রেডি, পিবি রেডি, পি আর হওয়ার জন্য লাগবে আর কি বিআর লাগবে। তাহলে বিআরটা কই অ্যাড করতে হবে ভাই, বামে অ্যাড করতে হবে। তাহলে বিআরটা হচ্ছে এখানে বামে অ্যাড করলাম। আবার দেখেন ডান পাশে আরও দরকার, আর হচ্ছে ডান পাশে দরকার, আরওটা ডান পাশে রাখতে হবে, তাই না? তাহলে বাকি কি আছে, আবার এখানে বিও আছে, তাহলে বিওটাকে বাম পাশে দিয়ে দিই। তাইলে এটা গ্রেটার দেন হচ্ছে এখানে বিও, ওকে। কারণ ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর সামেশন হচ্ছে 3 নাম্বার বাহু থেকে হচ্ছে বড়। তাহলে আমরা এই বিও দুইটা হইলো কিভাবে, এটা হচ্ছে কি হবে, এটা হচ্ছে এই যে এখানে আর ও হবে, আর ও এখানে হচ্ছে এই দুইটা যোগফল আর ওর থেকে বড়, এই দুইটা যোগফল হচ্ছে আর ও থেকে বড়। তাহলে এই হচ্ছে আমাদের ব্যাপার। তাহলে এটাকে হচ্ছে আমরা যেটা করতে পারি, এটাকে আমরা হচ্ছে গিয়ে 2 নাম্বার ইকুয়েশন ধরে রাখতে পারি, ওকে। তাহলে আমরা যেটা বেসিক্যালি করব সেটা হচ্ছে এই 1 নাম্বার ইকুয়েশন এবং 2 নাম্বার ইকুয়েশন দুইটাকে আল্লাহর রাস্তায় যোগ করে দিব, যোগ করে দেন, জীবন সহজ, যোগ করেন ভাই। তাহলে ফার্স্টে ভাই এখানে আসতেছে আমাদের পি কিউ, তারপর সেকেন্ডটা থেকে আসতেছে হচ্ছে এখানে পিবি, পিবির সাথে দেখেন বিআর, পিবির সাথে বিআর, পিবির সাথে হচ্ছে ভাই এখানে বিআর, তারপরে আছে হচ্ছে এখানে আমাদের বিও, এবং এই বাম পাশে সবগুলো যোগফল কি হবে, ডান পাশে সবগুলো যোগফল থেকে বড় হবে অবভিয়াসলি। এবং ডান পাশে ভাই আমরা কি পাচ্ছিলাম, ডান পাশে যেটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ভাই এখানে ছিল আমাদের কিউ ও, তারপরে ছিল হচ্ছে এখানে ও বি, তারপরে ছিল হচ্ছে এখানে আমাদের আর ও। দুই পাশ থেকে অনেক কিছু ক্যান্সেল আউট করে ফেলা যায়, যেমন দুই পাশে দেখেন এখানে ও বি আর বি ও দুইটাই টাটা বাই বাই। সো সব টাটা বাই বাই করে দিলে লাস্টে ভাই থাকতেছে আসলে কি, তাহলে এখানে থাকতেছে ভাই হচ্ছে আমাদের পি কিউ, আর এখানে বি, পিবি আর বিআর, পিবি আর বিআর দুইটার যোগফল হচ্ছে ভাই পি আর হবে। তাহলে দুইটার যোগফল হচ্ছে কিউ ও আর ও, কিউ ও আর ও। তাহলে এটা হচ্ছে ভাই আমাদের কিউ ও প্লাস হচ্ছে গিয়ে আর ও। তাহলে এটাই হচ্ছে আমাদের জন্য তাহলে অ্যান্সার হবে। সবাই একটু বলেন তো আমরা বুঝতে পেরেছি কিনা, বুঝতে পারলে চ্যাটে লিখে ভাই জানিয়ে দেন। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, ওকে ওকে ওকে, সো এই হচ্ছে ব্যাপার, আই গেস আমরা বুঝতে পেরেছি। হুম, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এই হচ্ছে ব্যাপার। তো আপনাদের যেটা করতে দিব, যে এইটা যদি হয়ে গেছে না, তাহলে এইটার সিমিলার টাইপের আরেকটা আছে যেটা আপনার বাসার কাজ দিব, ঠিক আছে। এটা হচ্ছে আপনারা বাসায় করবেন, দেখি এটা আই গেস আপনারা পারবেন খুব ভালোভাবে, ওকে। সো না পারলে বলবেন আর কি। সো যেটা করতে হবে আগের মতো একটা ট্রায়াঙ্গেল এখানে ভাই ড্র করতে হবে। সেখানে আমরা একটা ট্রায়াঙ্গেল সাপোজ এখানে হচ্ছে ড্র করতেছি, ট্রায়াঙ্গেলের মধ্যে হচ্ছে আমরা কতগুলা ইয়া নিব, কতগুলো এখানে হচ্ছে আমরা মধ্যমা নিব, এটার সাথে এটা যোগ করলাম, এটার সাথে হচ্ছে এটার সাথে এটা যোগ করলাম, তারপরে ওর সাথে এটা যোগ করতে হবে, তারপর হচ্ছে এটার সাথে এটা যোগ করতে হবে। আচ্ছা, তাহলে এইখানে নাম দিয়ে দিই, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, আর এই পয়েন্ট হচ্ছে এ, তারপর এই পয়েন্ট হচ্ছে আমাদের বি, এই পয়েন্ট হচ্ছে আমাদের এখানে সি। তাহলে এখন আমরা এক্সট্রা কিছু অঙ্কন করব এটার সাথে ম্যাচ করানোর জন্য। তাহলে সেটা আসলে কেমন, সেইটা হচ্ছে আমরা এই যে পি বি পি কিউ পি আর যেটা আছে এটা সমান্তরালে, এটা সমান্তরালে হচ্ছে আমরা এখানে একটা লাইন টানবো, ঠিক আছে। এটা সমান্তরাল লাইন টানলাম এবং আমরা হচ্ছে ওর সাথে এটাকে যোগ করে ফেললাম। সো সাপোজ এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে ডি পয়েন্ট। তো এখন এখান থেকে আপনি দেখাবেন যে ভাইয়া পি এ, তারপরে কিউ বি, তারপর হচ্ছে আর সি, পি এ কিউ বি আর সি, এই তিনটার যোগফল হচ্ছে এখানে পি কিউ প্লাস কিউ আর প্লাস হচ্ছে পি আর। তাহলে সবগুলো মধ্যমার যোগফল, সবগুলো বাহুর যোগফলের থেকে বড় হবে, বোর্ড পরীক্ষায় আসছে, ঠিক আছে। তো এটা অঙ্কনের জন্য আমরা হচ্ছে যে সাইডে একটু এক্সট্রা কিছু হচ্ছে গিয়ে অঙ্কন করেছি, এটা আর কি বাসায় করার চেষ্টা করেন। সবাই বলেন তো পারবেন কিনা এটা,
সবাই বলেন পারবেন কিনা। এই হচ্ছে ব্যাপার। হাঙ্গি, জি ভাই, অনেক খিদে লাগছে। আপনার খিদে লাগছে, আমার খিদে লাগছে, খিদে খিদে কাটাকাটি। পারবো ইনশাল্লাহ। ওকে, হ্যাঁ। আচ্ছা, আর এই যে এইটা হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার বাসার কাজ। এটা একদম মানে মোটামুটি এটাও 3 স্টার দিয়ে রেখে দেন। তো আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে এইটা দিয়ে হচ্ছে স্টার্ট করব শুরুতে, এবং এটা পরীক্ষার মধ্যে বেশ ভালো পরিমাণে আসে, পরীক্ষা অনেক এটা আসে, ঠিক আছে। এবং এটাও মোটামুটি আই গেস পারবেন ভালোভাবেই, বাট এটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখব। সেলফ স্টাডি, ঠিক আছে, প্লাস নেক্সট ক্লাস, ঠিক আছে, নেক্সট ক্লাস। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে এইখানে হচ্ছে আমাদের একটা বাকি ছিল, মনে হয় বাকি ছিল। হ্যাঁ, এটা বাকি ছিল। দেখেন, এটাও পরীক্ষার মধ্যে একবার আসছিল, উপপাদ্য 8 নাম্বার। তো এটা শর্টকাটের উপরে দেখে ফেলি। বলা হয়েছে একটা ত্রিভুজের মধ্যে দুইটা বাহুর মানে সরি দুইটা কোণ সমান, দুইটা যদি কোণ সমান হয়ে যায় দেখা যেতে হবে বিপরীত দুইটা বাহু আসলে সমান হয়। এখানে এবিসি হচ্ছে একটা ত্রিভুজ ছিল যার হচ্ছে অ্যাঙ্গেল বি, এটা হচ্ছে অ্যাঙ্গেল সি এর সমান। তাহলে অ্যাঙ্গেল বি হচ্ছে অ্যাঙ্গেল সি এর সমান হইলে প্রমাণ করতে হবে যে এখানে এবি হচ্ছে এসি এর সমান। এবি হচ্ছে এসি এর সমান, অর্থাৎ এই বাহুটা হচ্ছে এই বাহু সমান হবে। এটা আমাদের প্রুফের কাজ। তো আমরা আসলে যেটা করি, আমাদের একটা মেথড হচ্ছে মেথড অফ কন্ট্রাডিকশন। সো আমরা আসলে যেটা করি যে যেটা প্রুফ করতে বলছে, তাহলে আমি ফার্স্টে ধরে নিলাম যে এটা আসলে সত্যি না হলে অন্যগুলো হইতে পারে। তাহলে অন্য যেগুলো ধরে নিব সত্যি, তার মানে সেটা যদি সত্যি না হয় তার মানে ওইগুলো আসলে ভুল, তার মানে এটাই সত্যি, মানে ঘুরে ফিরে যা সত্যি তাই সত্যি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যেটা করবো আর কি, ফার্স্টে ধরে নিলাম যে যদি 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 হচ্ছে ভাই এখানে, তাহলে আমাদের আচ্ছা লিখি, এরকম করে লিখি যে যে এবি আচ্ছা এসি মানে সমান না হলে তাহলে পসিবল কেস কি কি থাকতে পারে। তার মধ্যে ভাই একটা পসিবল কেস হচ্ছে গিয়ে এখানে এরকম যে ভাই আমাদের এবি তাহলে হচ্ছে আমাদের এসি থেকে বড় হইতে পারে কখনো, আবার কখনো এমন হইতে পারে ভাই যে এবি হচ্ছে এসি থেকে ছোট, তাহলে এবি হচ্ছে এখানে এসি থেকে ছোট, তাহলে বড়ও হইতে পারে ছোটও হইতে পারে। এটা হচ্ছে আর কি আমরা এখান থেকে বলতে পারি। তাহলে এবি এসি সমান না হইলে এটা হয় বড় হবে অথবা এসি বড় হবে, দুটো একটা যে কোনো একটা হবে। এখন এখান থেকে যদি আমরা এভাবে বলি যে ভাইয়া যদি হচ্ছে তাহলে ধরি এরকম যে এবি হচ্ছে এসির থেকে বড়, যদি আমি এই কেসটা কনসিডার করি, এবি যদি এসি থেকে বড় হয় তাহলে এবির দৈর্ঘ্য হচ্ছে এসির থেকে বড়। তাহলে বড় দেখা আমি যেটা করব, এই এসি এর সমান করে আমি সাপোজ এখানে তাহলে র্যান্ডম মানে যে এসি এর সমান করে আমি তাহলে এখানে হচ্ছে আর কি একটা কোণ অঙ্কন করেছি। যদি এবি বড়ই হয়ে যায় তাহলে বড় অংশ থেকে এসি সমান করে একটা অংশ কেটে নিলাম। তাহলে যদি কেটে নেই তাহলে দেখেন এই বাহুটা এই বাহু সমান, তাহলে এখানে যে এডিসি একটা ত্রিভুজ হয়েছে না, তাহলে সেই ত্রিভুজ কিন্তু একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেছে। তাহলে এখানে আমরা বলতে পারি ত্রিভুজ এডিসি এটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এটা হচ্ছে কি একটা সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, কিভাবে বলছিলাম ভাই যে এডিসি যে ত্রিভুজটা, এখানে এই বাহু হচ্ছে এই বাহু সমান, দুইটা বাহু সমান, 3 নাম্বার বাহুর ভাই কোনো খবর নাই, তার মানে এটা অবশ্যই সমদ্বিবাহু ত্রিভুজ হবে। তাহলে এই জায়গা থেকে যেটা ভাই বলতে পারবো সমদ্বিবাহু ত্রিভুজ হইলে তাহলে এটা তো ভাই বিপরীত কোণ সমান হওয়া উচিত। তার মানে ভাই এই কোণটা কি হবে, এই কোণটা তো হচ্ছে এই কোণের সমান হওয়া দরকার, তাই না। তাহলে এখন দেখেন এই কোণ কি এই কোণের সমান হবে, এটা কিন্তু আসলে হবে না। তাহলে সেই হিসেবে এখান থেকে তাহলে যেটা বলার কথা, যেটা বলা উচিত সেটা হচ্ছে অ্যাঙ্গেল এ ডি সি, সেটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল এ সি ডি এর সমান, এরকম হওয়া উচিত। এখন দেখেন আমরা বুঝতেই পারতেছি যে এখানে ভাইয়া এ ডি বি যে কোণ ছিল সেই কোণের থেকে আমরা হচ্ছে কিন্তু ছোট বানাইছি কোণটা, তার মানে এই কোণটা এই ছোট কোণটা কিন্তু অবশ্যই বড় কোণ থেকে ছোট হবে, তাই না। তাহলে এই যে এই মার্ক করা কোণটা হচ্ছে বড় কোণের থেকে ছোট হবে, তাহলে এ সি বি যেটা সেটা এ সি ডি এর থেকে বড়, তাই না, বড় কোণ আর এটা ছোট কোণ। এখন দেখেন এই কোণটাকে আমি ওর সমান ধরছি। এখন এই যে এখানে বিসিডি যে ট্রায়াঙ্গেলটা আছে, এই ট্রায়াঙ্গেলের সাপেক্ষে এটা কিন্তু এক্সটেরিয়র অ্যাঙ্গেল, বাইরের কোণ। তাহলে এই বহিস্থ কোণ কি হবে, বিপরীত অন্তস্থ কোণ দুটো যোগফলের সমান, তাহলে অবশ্যই এটা থেকে বড় হবে। তাহলে এখন দেখেন যে ও যদি এটা থেকে বড় হয়ে যায়, আবার ও যদি ওর থেকে ছোট হয়, আগে শুরুতেই দেওয়া ছিল এই দুটো সমান, তাহলে ও এটা থেকে এটা বড় হইলে এটা থেকে তো এটা বড় হওয়া উচিত। তাহলে এই বড় এই দেখা যাচ্ছে তো এটা থেকে ভাই স্পষ্টত ছোট, তার মানে এখানে একটা ঝামেলা হয়েছে আমাদের ধরতে।
তার মানে অবশ্যই যেটা ধরেছিলাম এটা আসলে সত্যি না। সত্যি না হওয়া মানে যেটা ধরেছিলাম সব ভুল, তার মানে যেটা আমাদের অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল ওইটাই সত্যি। ঠিক আছে, এই হচ্ছে কি আমাদের ব্যাপার। আই গেস বুঝতে পেরেছি। তো এগুলো মোটামুটি একবার পরীক্ষা আসছে, সো তারপরে করে ফেলবেন। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, কিন্তু এখানে কি দেখা যাচ্ছে, কিন্তু কিন্তু ভাই কি, কিন্তু হচ্ছে গিয়ে বহিস্থ কোণ, বহিস্থ কোণ অ্যাঙ্গেল এ ডি সি ইজ গ্রেটার দেন অ্যাঙ্গেল এ বি সি। তাহলে বোঝা যাচ্ছে এই বহিস্থ কোণটা হচ্ছে এই এ বি সির থেকে বড়। আবার উল্টা দিকে ভাই আমাদের এ সি ডি তো হচ্ছে ভাই এ সি বি এর থেকে ছোট, তাই না? শুরুতে ভাই এই দুইটা কোণ সমান ছিল, ওর থেকে বড় কোণ, কিন্তু ওর থেকে তো ভাই এটা ছোট কোণ। তবে ছোট বড় কোণ কিভাবে সমান হয়, তাহলে একটা ঝামেলা। তো ঝামেলা হওয়া মানে যা ধরছি তাতেই ঝামেলা, তার মানে যা ধরছি তাই ভুল। তাহলে তাই ভুল হইলে যেটা সত্যি হওয়ার সেটাই সত্যি, ঠিক আছে? তার মানে এইটা হইলে মানে মানে এটা আসলে মেন কথা, এটা আসলে হইতে পারে না, এটা হইতে পারে না। তার মানে আসলে কি হবে, অবশ্যই তাহলে এ বি ইকুয়ালটা হচ্ছে এখানে আমাদের এসি হবে। মানে এটা যেমন হচ্ছে আমরা করেছিলাম, ধরেছিলাম, তাহলে আমাদের যে উল্টা যে কেসটা, যে যদি ছোটও হইতো তাহলে এরকম একটা ঝামেলা হইতো। ঠিক আছে, তো এই হচ্ছে কি আমাদের ব্যাপার। তো বই থেকে সাইডে দেখে নেবেন, মেইন ব্যাপার আসলে এটাই, খুবই সহজ ব্যাপার স্যাপার। তো এরপর যেটা করতে হবে আমাদের, এইটা খুব ভালো মতো মুখস্থ করে ফেলবেন, একদম মুখস্থ কন্ট্রাস্ট এবং বুঝা ভালো মতো ফার্স্ট বুঝবেন। ঠিক আছে, বুঝার পড়বেন, দুইটার কনগ্রেন্ট প্রুফ করতে হবে। তাহলে এটা সমান্তরাল, বাহু সমান হবে, তার মানে বিপরীত সমান্তরাল হবে। সমান্তরাল হলে একটা প্রুফ শেষ, এবং সমান হইলে এটা সমান হলে এটা অর্ধেক হয়ে যাবে আর কি। ঠিক আছে, এই ব্যাপারটা আমি এখানে দেখেছিলাম, এবং এটা পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট করে ফেলবেন। এটাও হচ্ছে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষা একবার আসছিল, করে ফেলবেন। ঠিক আছে, 16 নম্বরটা আর কি। তো এরপরে হচ্ছে আরেকটা দেখেছিলাম, এবং এটা তত্ত্বদের জন্য করতে দিলাম। আর এটা হচ্ছে তো আমাদের নেক্সট ক্লাস ইনশাআল্লাহ কি দেখবো। এবং শুরুতে আমাদের কিছু ব্যাপার স্যাপার ছিল, শুরুর ব্যাপার স্যাপারগুলো কি ছিল, এখানে কিছু সিম্পল কথাবার্তা। সেটা হচ্ছে একমাত্রিক ব্যাপার, যেটা যে জাস্ট একটা মাত্রা থাকবে। ঠিক আছে, এটা একমাত্রিক। আর যদি হচ্ছে মানে একটা লাইন সরল লেখা, এটা হচ্ছে একমাত্রিক। আর যদি এমন হয় দুইটা অ্যাক্সিস দরকার হয়, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, যেমন আপনার বইয়ের জাস্ট খাতার একটা পেজ নেন, সেই পেজের মধ্যে এক্স অ্যাক্সিস আছে ওয়াই অ্যাক্সিস আছে, এটা তাহলে দ্বিমাত্রিক। আপনার যে একটা বই আছে, মোটা বইয়ের দেখবেন হচ্ছে আপনার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতার দিকেও আছে, তাহলে সেখানে 3টা মাত্রা লাগতেছে, তাই না? আবার দেখবেন যে পেজের একটা তলের মতো চিন্তা করতে পারেন, তাহলে যে কোনো একটা তল বা একটা পেজ, সেটা 2টা মাত্রা লাগে, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। আর 4 মাত্রা এটা অবাস্তব, এটা হিসাব বাদ। তাহলে রেখা আসলে কোনটা, দুই পাশে ভাই চলতেই আছে, এটি রেখা। তার থেকে একটা অংশ কেটে নিলে সেটাকে আমরা বলি হচ্ছে রেখাংশ। রেখা থেকে রেখাংশ। আর রশ্মি কি, মানে আপনি একটা লেজার লাইট মারছেন, লেজার লাইট ভাই যেখান থেকে মারেন ওইটা হচ্ছে গিয়ে মানে শুরু একটা আছে কিন্তু এটা শেষ নেই, এটা চলতেই থাকে। ঠিক আছে, মানে ওই রকম বলা যায় না, বাট তারপর দেখেন যে একটা পয়েন্ট থেকে শুরু হয়েছে এবং চলতেই আছে, এটা সূর্যের আলো আর কি, চলতেই আছে, সোর্স আছে, বাট এটা চলতেই আছে। তাহলে সেই ক্ষেত্রে এটাকে রশ্মি বলতেছি। ঠিক আছে, তাইলে দুই সাইডে চলমান রেখা, তার একটা অংশ হচ্ছে রেখাংশ, দুই সাইডেই মানে ফিক্সড। আর রশ্মি হচ্ছে একটা থেকে শুরু হয়েছে বাট এটা শেষ, মানে চলতেই আছে। আচ্ছা, এখানে কিছু শিকার যে ব্যাপার স্যাপার আছে, শিকার যেগুলো এটা দেখে নেবেন। তো এখানে হচ্ছে আমাদের কিছু ধাপ আছে, এটা মাঝে একবার এমসিকিউতে আসছিল যে আমরা প্রুফের জন্য আমরা আসলে কতগুলো ধাপ ইউজ করি। আমরা আসলে এখানে টোটাল 4টা ধাপ ইউজ করে থাকি, সাধারণ নির্বাচন, তারপরে বিশেষ নির্বাচন, অঙ্কনের বিবরণ দিয়ে মাঝে মাঝে, এবং সেখানে প্রমাণ করে থাকি, তাই না? আচ্ছা, এবং এইখানে হচ্ছে আমরা তাহলে আবার ওই যে কিছু উক্তি, মেথড অফ ইন্ডাকশন আছে, ইন্ডাকশন ওয়েতে প্রুফ আছে, প্রুফ বাই কন্ট্রাডিকশন আছে, এবং তারপরে হচ্ছে কি এখানে আমাদের ডিরেকশন আছে। তো এগুলো আসলে আমরা সবসময় ইউজ করি না, ইন্ডাকশনের ব্যাপারগুলো হচ্ছে আমরা পরবর্তীতে ইউজ করব, এবং হচ্ছে এখানে কন্ট্রাডিকশনেরটাই যে আমরা আজকে আর কি দেখলাম আর কি, যাই হোক একটা ফিউচারে আরও দেখবেন। এইগুলো একটা শিকার্য, এটা হচ্ছে আপনাদের বাসার কাজ। ঠিক আছে, কোনটা হবে, মেবি 1 আর 3 হবে। আচ্ছা, এখানে কোণের ব্যাপারগুলো একটু দেখি। সরল কোণ মানে হচ্ছে গিয়ে এই কোণটা, যেমন 180 ডিগ্রি, একটা সরল লেখার মধ্যে যে কোণটা হয়, এটাই একটা সরল কোণ। সূক্ষ্ম কোণ, যেটার মান হচ্ছে গিয়ে 90 থেকে ছোট, থিটা লেস দ্যান 90। স্থূল কোণ, যেখানে থিটা হচ্ছে 90 থেকে বড় হয়, আর যেখানে থিটা হচ্ছে 90 হয় ওইটাকে আমরা হচ্ছে গিয়ে সমকোণ বলে থাকি, বা রাইট অ্যাঙ্গেল। এটা হচ্ছে অবটিউজ অ্যাঙ্গেল, ওটা হচ্ছে গিয়ে অ্যাকিউট অ্যাঙ্গেল, আর ওটা হচ্ছে স্ট্রেট অ্যাঙ্গেল। দুইটা ব্যাপার, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অর্থাৎ পূরক কোণ। যদি কখনো দুইটা কোণের সামেশন এখানে হচ্ছে আমাদের 90 হয়ে যায়, দুইটা কোণের সামেশন দেখেন 90, দুইটার সামেশন হচ্ছে 90, তাহলে সেটাকে পরস্পর পূরক কোণ বলা হয়। সম্পূরক কোণ যদি কখনো এমন হয়ে যায় যে ভাই দুইটার সামেশন হচ্ছে এখানে, দুইটার সামেশন
ঠিক আছে, একটাকে আমি এক্স ধরলাম, একটাকে ওয়াই ধরলাম। তাহলে এক্স প্লাস এর ওয়াই যোগফল যদি ভাই এখানে আমাদের 180 ডিগ্রি হয়ে যায়, তাহলে হচ্ছে এক্স আর ওয়াই ভাই দুইটাকে পরস্পর সম্পূরক কোণ বলা হবে। ঠিক আছে, তাহলে দুইটাকে পরস্পর সম্পূরক কোণ বলা হবে। আর প্রবৃদ্ধ কোণ বা রিফ্লেক্স অ্যাঙ্গেল, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু একটা উপপাদ্যে কাজে লাগে। রিফ্লেক্স অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে যে অ্যাঙ্গেল, এটাকে যদি এক্স ধরি, তাহলে এক্স এর ভ্যালু যদি 180 থেকে বড় হয়, তাহলে 180 থেকে বড় হইলে ওইটাকে হচ্ছে আমরা আসলে রিফ্লেক্স অ্যাঙ্গেল বলে থাকি বা প্রবৃদ্ধ কোণ বলে থাকি। তাহলে 180 থেকে বড় কোণ হলেই সেটাকে আমরা প্রবৃদ্ধ কোণ বলবো, এবং অবশ্যই 360 থেকে ছোট হওয়া লাগবে। তাহলে এই পুরো ব্যাপারটা হচ্ছে এখানে এক লাইনে দেখানো আছে, যে যদি 90 থেকে ছোট থাকে, 0 থেকে বড় হয়, সূক্ষ্মকোণ বলি। 90 আর 180 মাঝখানে হইলে স্থূলকোণ, 180 360 এর মাঝখানে হলে সেটাকে আমরা প্রবৃদ্ধ কোণ বলে থাকি। ঠিক আছে, আর আরো কিছু ব্যাপার আছে, যে যদি হচ্ছে 90 সমান হয়, এটাকে আমরা সমকোণ বলে থাকি। যদি 180 সমান হয়, এটাকে আমরা সরল কোণ বলে থাকি। ঠিক আছে, এই হচ্ছে আর কি আমাদের ব্যাপার। ওকে ওকে ওকে, তারপর সন্নিহিত কোণ। তাহলে দেখেন এখানে আসলে পরস্পর পাশাপাশি দুইটা কোণ আছে, এটাই সন্নিহিত কোণ। তাহলে এ ও বি আর বি ও সি পাশাপাশি কোণ যেগুলো, এটাই সন্নিহিত কোণ। ঠিক আছে, সান্নিধ্যে আছে আর কি। আচ্ছা, বিপ্রতীপ কোণ ভার্টিক্যাল অ্যাঙ্গেল, বুঝতেই পারতেছি যে ভাই এই যে এইটার সাথে এইটা বিপরীত, মানে অপোজিট সাইডে আছে না, তাহলে এইটা হচ্ছে গিয়ে আমরা তাহলে পরস্পর বিপ্রতীপ কোণ বলতে পারি। সেম ভাবে এইটা এটাকেও হচ্ছে ভার্টিক্যাল অ্যাঙ্গেল বা বিপ্রতীপ কোণ বলা যায়। ওকে, তারপরে এখানে বেশ কিছু ব্যাপার আছে, যে আমাদের যদি হচ্ছে এ বির সাথে সিডি পরস্পর সমান্তরাল হয়ে যায়, সমান্তরাল হইলে দেখেন এই 2 নাম্বার এবং 6 নাম্বার অ্যাঙ্গেল 2 আর অ্যাঙ্গেল 6 দুইটাকে কি বলা হবে, দুইটাকে হচ্ছে অনুরূপ কোণ বলা হবে। বা এখানে দেখেন আমাদের হচ্ছে 3-এর সাথে, এখানে 3-এর সাথে কাকে বলা যায়, এখানে হচ্ছে গিয়ে সেম ভাবে 3-এর সাথে হচ্ছে এখানে 7কে আমরা হচ্ছে 3-এর সাথে এখানে হচ্ছে আমরা 7কে আমরা হচ্ছে এখানে কি বলবো, তাহলে এগুলাকে হচ্ছে আমরা তাহলে অনুরূপ কোণ বলে থাকি। অনুরূপ, অনুরূপ। ঠিক আছে, তাহলে দুইটা হচ্ছে আমাদের সমান্তরাল বাহু, তাদের একটা কমন ছেদক আছে, ছেদক, তাহলে এটা হচ্ছে আমাদের অনুরূপ কোণ হয়ে যায়, অনুরূপ কোণ। ঠিক আছে, কোণ বানান মূর্ধন্য না দন্তন্য, যাই হোক। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, ছুটি চাই, ইয়েস ছুটি দেওয়া হবে। এবার হচ্ছে আমাদের এখানে আরো কিছু ব্যাপার আছে, বিপ্রতীপ কোণ আছে, বিপ্রতীপ কোণ। ঠিক আছে, বিপ্রতীপ কোণ আছে, তারপরে একান্তর কোণ আছে। একান্তর কোণ ভাই কোনটা? একান্তর কোণ হচ্ছে দেখেন এই যে এই কোণের সাথে এই কোণ, দুইটা সমান্তরাল রেখা, তাদের একটা কমন ছেদক আছে। তাহলে এখানে অ্যাঙ্গেল 3-এর সাথে অ্যাঙ্গেল 6 আসলে সমান। কেন সমান? কারণ ভাই এরা হচ্ছে আমাদের এখানে একান্তর কোণ। ঠিক আছে, একান্তর কোণ, এই হচ্ছে ব্যাপার। আই গেস আমরা বুঝতে পেরেছি। তারপরে তো বিপ্রতীপ কোণ বুঝতেই পারতেছি, অপোজিট গুলোকে বিপ্রতীপ বা কোণ ভার্টিক্যাল অ্যাঙ্গেল বলে থাকি। তারপরে বেশ কিছু ব্যাপার ছিল, তারপরে হচ্ছে গিয়ে একদম লাস্টে আমাদের এখানে যে কুইজটা কিন্তু আপনাদের কাজ, এটা হচ্ছে আপনারা কারেক্ট অ্যান্সার করে গ্রুপে আপলোড করবেন। তারপর হচ্ছে আপলোড করে এটা সবাই হচ্ছে একটু মানে কমেন্টে লজিক টজিক দিবেন কেন হয়েছে না হয়েছে। আচ্ছা, প্রয়োজনে একটা চিত্র একে ডিটেলসে করে দেখাবেন কেন হয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে কিছু বাড়ির কাজ ছিল, বোর্ডে আসা ম্যাথ। ঠিক আছে, এটা অবশ্যই করবেন। তারপরে এখানেও বোর্ডে আসা কিছু ম্যাথ অবশ্যই করবেন। আচ্ছা, লাস্টে হচ্ছে গিয়ে এই ছিল আমাদের কাজ। তাহলে আমাদের যেটা কাজ হবে, মেসেজ কি যায়? ইয়েস যায়। বইয়ের জিনিসপত্র করবেন, স্পেশালি স্লাইডে যেগুলো আছে, বা আপনার প্যারালাল টেক্সটে, বা আপনার হচ্ছে গিয়ে বোর্ডে যেগুলো আসে, বোর্ড সিকিউ, এই চ্যাপ্টার থেকে যেগুলো যেগুলো আসছে, ওই বোর্ডে যেগুলো আসছে সেগুলো বেশি বেশি করেন। ঠিক আছে, সো 10টা ম্যাথ একবার না করে একটা ম্যাথ 10 বার করেন, একটাই বারবার করেন, ওইটাকে ভালো মতো আয়ত্ত করেন, তারপর আরেকটাই যান। ওকে, তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আবার ইনশাল্লাহ দেখা হচ্ছে পরের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।